السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب صلة المرأة أمها ولها زوج. وقال الليث حدثني هشام عن عروة عن أسماء رضي الله تعالى عنها قالت قدمت أمي وهي مشركة في عهد قريش ومدتهم إذا عهد النبي صلى الله عليه وسلم مع أبيها فاستفتيت النبي صلى الله عليه وسلم فقلت إن أمي قدمت وهي راغبة قال নাম সিলি উম্মাকি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ সোমবার 2রা রজব 1447 হিজরি মোতাবেক 22 ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আচার ব্যবহার পর্ব কিতাবুল আদব আদব কায়দা সম্পর্কে পর্ব নম্বর 4। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 8। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু সিলাতিল মারআতি উম্মাহা ওয়া লাহা যাওজ। এই অধ্যায় হচ্ছে কোনো মহিলার তার মায়ের সাথে সুসম্পর্ক রাখা বা সদাচরণ করা তার স্বামী থাকা সত্ত্বেও অর্থাৎ বিবাহিতা মহিলার মায়ের সাথে সদ্ব্যবহার করা, এটা চলবে কি না? না বিবাহ হয়ে গেলে যেহেতু বাবা মার ঘর থেকে চলে গেল স্বামীর ঘরে, তখন স্বামীর এবং স্বামীর পরিবারের সাথেই শুধু সদ্ব্যবহার আর বাপ মা এই সদ্ব্যবহার থেকে বঞ্চিত থাকবে? না, বিবাহিতা হোক অথবা বিবাহিতা নাই হোক, অবিবাহিতা হোক, মা বাবার সাথে যতদিন মানুষ, নর হোক নারী হোক, পুরুষ হোক মহিলা হোক, যতদিন দুনিয়ায় থাকবে সদাচরণ করতে হবে, এটি ফরজ, যার পক্ষে যতটা সম্ভব। এবং যেই ধরনের সদাচরণের প্রয়োজন রয়েছে, সবার সবটা প্রয়োজন নেই, আর সব সময় সবটা করার প্রয়োজনও নেই। কথা বুঝছেন না? আপনার বাবা মা যদি অভাবী হয় তখন আর্থিকভাবে সদাচরণ করতে হবে। বাবা মা আপনার চাইতে সচ্ছল, অথবা আপনার মতোই, তাহলে আর্থিকভাবে সদাচরণের কোনো প্রয়োজন নেই, যে টাকা পয়সা দিতেই হবে। কিন্তু আপনাকে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, যোগাযোগ রাখার মাধ্যমে, খোঁজ খবর নেওয়ার মাধ্যমে, তারপরে আপনার অসুস্থতায়, বার্ধক্যে তাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে, তাদেরকে সময় দেওয়ার মাধ্যমে ইত্যাদি, তাদের সাথে মাঝে মাঝে বসা ইত্যাদি, সবগুলি সদাচরণ। জি, টাকা পয়সা দেওয়াই শুধু সদাচরণ নয়, টাকা পয়সা দিয়েও অনেকে বাপ মাকে অশান্তিতে রেখেছে, কষ্ট দিয়ে থাকে, সময় দেয় না, ভালো করে কথা বলে না, অথবা অসুস্থ হলে খোঁজখবর নেয় না ভালো করে, অথবা চিকিৎসা করায় না বা নিয়ে যায় না। ছেলে নিয়ে যেতে পারবে, তারপরে অন্যকে দিয়ে কাজ করাচ্ছে। তো এগুলি সদাচরণ নয়। এক কথায় সদাচরণ কথাটি অত্যন্ত ব্যাপক। মানুষের সাথে ভালো আচরণ শুধু পয়সা দিয়েও হয় না, বরং সব কিছু দিয়ে হয়, কথা দিয়ে হয়, কাজ দিয়ে হয়, চলাফেরার মাধ্যমে হয়, আচার আচরণে হয়, সব ক্ষেত্রে হয়। সার্বিক দিক থেকে অবিল ওয়ালিদাইন ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে হক হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, অবিল ওয়ালিদাইন ইহসানা। জি, বিবাহিতা হলেও মায়ের হক রয়েছে, বাবার হক রয়েছে। তবে স্বামীর ধন সম্পদ থেকে যদি কোনো কিছু দিতে হয় তাহলে স্বামীর অনুমতি লাগবে, কিন্তু নিজের ধন সম্পদ থেকে দিলে স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নেই।
অনেক মহিলা আছে, তার ব্যক্তি মালিকানা, ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, ইনকাম সোর্স আছে, তা থেকে যদি বাপকে দেয়, মাকে দেয়, বিবাহিতা, তো স্বামীর পরামর্শ নিতে হবে, স্বামীর হুকুম নিতে হবে না, এটা শরীয়ত নাই। যদি স্বামীর পরামর্শ নেয়, ভালো মানুষ স্বামী হয় তাহলে বলবে, কিন্তু খারাপ লোক যদি হয়, কৃপণ অথবা ছোট মনের, তাহলে না বলে ভালো। তার নিজের নেকির কাজ করবে, এই কথা তার স্বামীকে বলার কোনো প্রয়োজন করে না। স্বামীর সাথে সব কিছুই শেয়ার করতে হবে অথবা স্ত্রীর সাথে সব কিছুই শেয়ার করতে হবে, এটা শরীয়ত নয়। এই কথাটি আপনারা জেনে রাখেন, কারণ অনেকে আপনাদের মধ্যে বা আমাদের মুসলিম ভাইদের মধ্যে পুরুষরা স্ত্রীকে বলা ছাড়া একটা পয়সা এদিক ওদিক করে না। মাকে দিল, বাপকে দিল, কি দিল, বোনকে দিল, ভাইকে দিল, গরিব মিসকিনকে দিল, সব ওর স্ত্রীকে জানাইতে হবে, শেয়ার করতে হবে, তারপরে দিতে হবে। এটা শরীয়ত নয়। এটা করতে গিয়ে অনেক সময় আপনি নেকির কাজে বাধাগ্রস্ত হইতে পারেন, মন খারাপ করতে পারেন, হ্যাঁ, কিছু না করতে পারে সম্পর্ক খারাপ হয়ে যাবে। আপনি কি তাকে শেয়ার করে সম্পর্ক খারাপ করবেন স্ত্রীর সাথে? না, মোটেই না। যদি দেখেন উদার মনের মানুষ, হ্যাঁ, বরং সেই আমাকে বেশি দিতে উৎসাহিত করে, তখন ভিন্ন বিষয়। এটা হাজার একটা পাবেন না আপনি। এর বিপরীত ওই রকমই, যেমন আপনি যখন আপনার বাপ মাকে দেবেন, স্ত্রীকে জানাতে হবে, এমন বিষয় শরীয়ত নয়, এটা শরীয়ত নয়। ঠিক এর বিপরীতটাও, কোনো মহিলা নিজের সম্পদ থেকে যখন বাপ মাকে দেবে, ভাই বোনকে দেবে, তখন তার স্বামীকে জানে, তো এটি শরীয়ত নয়, কোনো প্রয়োজন করে না। সে আপনার হোক আর আমার হোক, তার সম্পদ দিচ্ছে, আমাকে জানাবার কোনো প্রয়োজন নেই। সে যদি দেখে যে ওনাকে জানালে আরও খুশি হবেন, হ্যাঁ, দোয়া দিবেন, হ্যাঁ, পছন্দ করবে বিষয়টি, তাহলে জানাতে পারে, তাহলে কোনো প্রয়োজন করে না। এক কথায় শরীয়তের মাসলা আমাকে আপনাকে জানতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। 5979 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, কাদিমাত উম্মি ওয়াহিয়া মুশরিকা, আমার মা মদিনায় আসলো। অন্য হাদিসে রয়েছে মদিনায় এসেছিল। আর মুশরিক যখন, তো মুশরিকদের হ্যাঁ শহর ছিল মক্কা, তখন মক্কা বিজয়ের আগে। তো মক্কায় এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা ছিল, যেহেতু সে ইসলাম গ্রহণ করতে চায়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে স্ত্রী ইসলাম কবুল করলো না, তখন তাকে তালাক দিলেন। জি, গত পর্বে হাদিসটি এসেছিল জুমার দিনে এবং বলেছিলাম কথাটি। তো মদিনা আসলো এই মহিলা মেয়ের কাছে, মেয়ে মুসলিমা, বাবার সাথে হিজরত করে চলে এসেছেন, কারণ মুসলিম হলেই মক্কার কোন নর নারী ইসলাম গ্রহণ করলে তার জন্য হিজরত করা ফরজ ছিল মক্কা বিজয়ের আগ পর্যন্ত। একটা সময় ছিল হিজরত করা ফরজ ছিল, মানে যেখানে কাফেরদের দখলে দেশ রয়েছে বা শহর রয়েছে, সেখান থেকে মুসলিম শহরে হিজরত করা ফরজ ছিল। বুঝতে পারছেন না? কেউ যদি বলে যে না, আমার তো মক্কাতে ইসলাম পালন করতে অসুবিধা হয় না, তবুও তোমাকে হিজরত করা ফরজ, এটা হচ্ছে আজকালকার জামানার সাথে তখনকার পার্থক্য মাসলার। এখন ধরেন কোনো অমুসলিম দেশে কেউ আছে, আর সেখানে ইসলাম পালন করতে কোনো বাধা নেই। ইসলাম পালন বলতে মৌলিক দুটো বিষয় সবসময় মনে রাখতে হবে। জুমা জামাতে কোনো অসুবিধা নেই, জুমা পড়তেও কোনো অসুবিধা নেই। এই নয় জুমা মসজিদ 10 কিলোমিটার 20 কিলোমিটার, তাহলে ওই দেশে বাস করাই যায় না, ওই অঞ্চলে বাস করাই যায় না। জামাত হয় না, ঘরে ঘরে সব নামাজ পড়ে। অমুসলিম দেশগুলিতে, যেগুলোতে একেবারে সংখ্যালঘু মুসলিম, 5% হয়তো মুসলিম, সেই দেশগুলির অবস্থা এরকমই। জি, পশ্চিমে হোক অথবা পূর্বে হোক, অস্ট্রেলিয়া হোক, নিউজিল্যান্ড হোক, অথবা ইউরোপ, আমেরিকা, কানাডা, বিভিন্ন দেশগুলিতে হোক, এমন এমন অঞ্চল আছে যে শত শত কিলোমিটার পর্যন্ত কোনো মসজিদ নেই। এর চেয়ে খারাপ অবস্থা জাপান, কোরিয়া, এইসব দেশগুলিতে 200-400 কিলোমিটার পর্যন্ত কোনো মসজিদ নেই, হয়তো কোনো মসজিদ নেই। আমাদের এক ভাই এখানে ছিলেন, 2000 সাল থেকে শুরু করে 2010-12 পর্যন্ত দীর্ঘ সময় ছিলেন। অনেকে ছিলেন পুরাতন ভাইরা, ইঞ্জিনিয়ার আমজাদ সাহেব রাহেমাহুল্লাহ তাআলা। জি, উনি ইন্তেকাল করেছেন দেশে গিয়ে।
আউজামে মরজুক কোম্পানিতে উনি ইঞ্জিনিয়ার ছিলেন। নিয়মিত প্রত্যেকটা দর্শে আসতেন উনি। বৃহস্পতিবারে চলে আসতেন, থাকার জায়গা লাগবে দিনী ভাইদের বাসায়। কার কাছে যাবেন, কার কাছে বেশি হবেন, ধরেন আমার মজলিসে থাকেন। আমার বাসা এখানে ছিল 14 বছর, বাসা ছিল নাখিল। আমার বাসার মজলিস খালি আছে, মজলিসে থাকেন। আমার ছেলেগুলো, বড় ছেলেগুলো তখন ছোট ছিল, ওদেরকে একটু করে একটা রাত থাকতো বৃহস্পতিবারে, এসে রাত্রে ইংলিশ শিখাইত। সকালে আসতো, একসাথে নাস্তাবানি করতো, জুমাতে আসতো। বৃহস্পতিবার দার্সে বসতো, জুমার দিনে দার্সগুলিতে বসতো সারাদিন, তারপরে দিয়ে যেত রাহেমাহুল্লাহ তাআলা। কি জন্য বললাম তার কথা প্রসঙ্গে, যে তিনি বলছিলেন যে আমি জাপানে ইঞ্জিনিয়ারিং করেছি। 80 কিলোমিটার পর্যন্ত কোনো মসজিদের হদিস ছিল না, জুমার কোনো ব্যবস্থা ছিল না। তখন আমি সৌদি এমবেসিতে গিয়ে জুমার দিন জুমা পড়তাম। জি, তাহলে এইরকম দেশে বসবাস মোটেই জায়েজ নাই, মোটেই জায়েজ নাই। এমন অমুসলিম দেশে বসবাস জায়েজ রয়েছে, তাও মুসলিম দেশ ছেড়ে নাই, ওই দেশেই ধরেন জন্ম, হ্যাঁ, বা অমুসলিম অন্য অমুসলিম দেশে জন্ম, এক অমুসলিম দেশ থেকে আর অমুসলিম দেশ ছাড়া কোনো উপায় নেই। তার সামনে মুসলিম দেশ অপশন নেই, নাগরিকত্ব নেই। যেমন আজকালকার বর্তমান অবস্থা যে মুসলিম দেশের নাগরিকত্ব তেমন নেই বললেই চলে, কিন্তু অমুসলিম দেশের নাগরিকত্ব অ্যাভেলেবেল, বাস্তবতা। তো কথা হচ্ছে যে তারপরেও জুমা জামাত মনে রাখতে হবে। জুমা পড়ার সুযোগ নাই আর জামাতে নামাজ পড়ার সুযোগ নাই, এমন জায়গায় বসবাস করা যায় না। দামামের একটি ছেলেটা ধার্মিক হয়ে গেছে মাশাআল্লাহ, ইংল্যান্ডে লেখাপড়া করে। আমার ছেলের মসজিদ থেকে প্রায় 150-200 কিলোমিটার দূরে। ছেলে বাবা মা আমার সাথে এখানে যোগাযোগ রাখে। সেটি এমন জায়গায় তার বাসা ভাড়া নিয়েছে, আশেপাশে শহরে কোথাও মসজিদ নেই। তখন আমি বললাম যে এইরকম জায়গায় বসবাস করবো জায়েজ নেই, তুমি তাড়াতাড়ি করে এমন জায়গায় বাসাও না যেখানে আশেপাশে কোনো মসজিদ আছে, জুমা এবং জামাতে শরিক হতে পারবে, না হলে বসবাস করা জায়েজ নয়। লেখাপড়ার জন্য ক্ষণস্থায়ী গেলেও জায়েজ নয় বসবাস করা, এত হালকা বিষয় মনে করিও না। যারা জুমায় হাজির হয় না, জামাতে হাজির হয় না, 5 টাইম মসজিদে যায় না, সপ্তাহ চলে গেল মসজিদই নসিব হয় না, তাদের ওপর শয়তানের আধিপত্য কায়েম হয়ে যায়। ইল্লা কাদ ইস্তাহওয়াজা আলাইহু শয়তান, শয়তান তাদের ওপর ছেয়ে যায়, শয়তান তাদের ওপর বিস্তার লাভ করে। এটা হচ্ছে ইস্তাহওয়াজা আলাইহু শয়তান। শয়তানের দখলে থাকে, দখলদারিতে থাকে। জি, জিন শয়তান, ইবলিস শয়তানের দখলদারিতে তারা থাকে। তাদের হেদায়েতের আশা কী করে করছেন আপনি? সেজন্য মসজিদবিহীন কোথাও বসবাস যায় না। এই জন্য আমি পশ্চিমা দেশে যতবার গিয়েছি বলেছি ভাইদেরকে, এই প্রশ্নটা প্রত্যেক আলোচনায় থাকে। অমুসলিম দেশে বসবাস, প্রথমত আপনি মুসলিম দেশ ছেড়ে স্থায়ীভাবে চলে আসবেন, অমুসলিম দেশ হেঁটে যায় না। অমুসলিম দেশ থেকে যাচ্ছেন অথবা ক্ষণস্থায়ী গিয়েছেন, তাহলে মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আপনাকে, আপনার পরিবার, ছেলে মেয়েকে মসজিদমুখী করে রাখতে হবে, মসজিদের পাশে বসবাস করতে হবে। মসজিদে যেন প্রতিদিন গিয়ে দিনের তালিম আপনার ছেলেমেয়েরা নিতে পারে, দিন শিখতে পারে, কোরআন শিখতে পারে, আকীদা শিখতে পারে, যাতে করে 2-4-10 বছর পর আবার খ্রিস্টান না হয়ে যায়, বা কমপক্ষে নাস্তিক না হয়ে যায়। ওরা খ্রিস্টান বানাতে চায় না। ক্রিশ্চিয়ানিটি সম্পর্কে আমরা লেখাপড়া করেছি আমাদের ইউনিভার্সিটিতে। ওদের একটা কনফারেন্স ছিল, তাতে তাদের বড় একজন, যারা ক্রিশ্চিয়ানিটি মানে খ্রিস্টান ধর্মের প্রচারক, বড় দায়ী, জাহান্নামের পথের দায়ী, বলেছে যে আমরা অন্যদেরকে খ্রিস্টান বানিয়ে সম্মানিত করতে চাই না। মানে খ্রিস্টান বানিয়ে নেওয়া মানে একটু সম্মানিত করলাম, বলছে ওদেরকে খ্রিস্টান বানিয়ে সম্মানিত করতে চাই। শুধু মুসলিমদের ক্ষেত্রে বলছে না, হিন্দু হোক, বুদ্ধিস্ট হোক, অন্য ধর্ম অবলম্বীদেরকে খ্রিস্টান বানিয়ে সম্মানিত করতে চাই না। আমরা চাই যে তাদেরকে তাদের ধর্ম থেকে বের করে দিই, আর বিশেষ করে মুসলিম, কারণ মেন টার্গেট তো মুসলিমরা। কারণ মুসলিমদের কাছেই কিছুটা ধর্ম আছে, আর বাকিদের কাছে নামে মাত্র ধর্ম আছে, আর সব হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। অন্যদের কাছে ধর্মকর্ম তেমন নেই,
কিছুটা যদি ধর্মকর্ম থাকে সামান্য কিছু লোকের মধ্যে, বাকিয়াত খায়ের তো মুসলিম সমাজে আছে, অল্প কিছু আছে। দেখেন যে শতকরা কয়জন নামাজি আছে, এইটুকু যে আছে ধার্মিকতা, আল্লাহ ভীরুতা, এইটুকু মুসলিম সমাজে আছে, অন্য কোথাও নেই। আল্লাহ মুসলিম জাতিকে পুরোপুরি হেদায়েত দান করুন। আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদের ধর্ম থেকে বের করে নিয়ে চলে আসা, আর আমাদের ধর্ম না ঢোকানো, আর মাঝামাঝি এমন রেখে যাতে আদর্শবিহীন জীবনযাপন করে, তারা আদর্শহীন জীবনযাপন, তারা কোনো আদর্শই না থাকে। বুঝতে পেরেছেন না? জি, অর্থাৎ বেদিন হয়ে নাস্তিক হয়ে জীবনযাপন করে, পাশবিক জীবনযাপন করে। তাদের কাছে হারাম হারাম নয়, হালাল হারামের কোনো পার্থক্য নেই, সব যায়, সব বৈধ, এইরকম পাশবিক জীবনযাপন। এটা হচ্ছে উদ্দেশ্য ক্রিশ্চিয়ানিটির, যে খ্রিস্টান মিশনারিগুলি রয়েছে। আল্লাহ হেফাজত করুন। কি বলতে কি এতদূর চলে গেলাম? মক্কা থেকে ওই জামানায় হিজরত করা কি ছিল? ফরজ ছিল। যদিও কেউ বলে যে আমার আত্মীয় স্বজন আছে, বংশ শক্তিশালী আছে, আর তারা আমার সাথে খুব সহানুভূতি রাখে, তারা অমুসলিম হইল, কাফের হইল, তারা আমার ধর্ম করতে বাধা দেয় না, তারপরে হিজরত করা ফরজ ছিল। বোঝা গেছে না? মক্কা বিজয় পরে, মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হিজরাতা বাদাল ফাতহ, মক্কা বিজয় হয়ে গেছে, এখন আর হিজরত ফরজ নেই। আর মদিনা এসে করবেটা কি? মদিনাও দারুল ইসলাম, আর মক্কাও দারুল ইসলাম হয়ে গেছে। দারুল কুফর ছিল, দারুল ইসলাম হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে। বুঝছেন না? যেমন এখন আলহামদুলিল্লাহ মক্কা মদিনা সমান, এটাও দারুল ইসলাম, এটাও দারুল ইসলাম। তো একসময় দারুল কুফর ছিল, দারুল হারব ছিল মক্কা বিজয়ের আগে। কিন্তু বর্তমান যুগে কেউ যদি অমুসলিম দেশেই ধরেন ইসলাম গ্রহণ করেছে, অথবা অমুসলিম দেশেই জন্মেছে, তার ভাগ্যে ছিল আল্লাহ মুসলিম দেশে তাকে রেখেছে, আর সেখানে জুমা জামাত কায়েম করতে পারছে, তাহলে হিজরত করা ফরজ নয়। হিজরত করা ফরজ নয় তার জন্য। সুতরাং ভারতের মুসলিমদের ভারত থেকে হিজরত করতে এটা ফরজ না, যদি সেখানে জুমা জামাত করতে পারে। আলহামদুলিল্লাহ জুমা জামাত করতে পারছে, মসজিদ মাদ্রাসা আছে, দিনী প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ দিনী প্রতিষ্ঠান আছে, বড় বড় মাদ্রাসা আছে, সুতরাং অসুবিধা নেই। কিন্তু এমন অঞ্চলে বসবাস করবেন যেখানে আপনার মুসলিম একেবারে নগণ্য, মসজিদ পাওয়া যায় না, জায়েজ নয়। এরকম এলাকা বসবাস করা জায়েজ নয়। যারা একটু বেশি পয়সাওয়ালা, মনে করে একটু ভিআইপি এরিয়াতে বসবাস করবো, বড় বড় সিটিতে। আর ভিআইপি এরিয়াতে, দুনিয়ার ক্ষেত্রে ভিআইপি এরিয়াতে বসবাস করতে গিয়ে তাদের ইসলাম হারিয়ে দেয়। শুধু ইসলাম হারিয়ে দেয় না, অনেক সময় জীবন চলে যায়, কারণ চারিদিকে কাফের দিয়ে ঘেরা, কোনো নিরাপত্তা নেই। যে কোনো সময় আক্রমণ হলো, শেষ করে দিল, সব গেল, যান মাল বাড়ি ঘর সব কিছু চলে গেল। এমনিতেই কাফের দেশে বসবাস সম্পর্কে সজাগ করা হয়নি, সচেতন করা হয়নি, সাবধান। কারণ এতে দিন যেমন সর্বনাশ হবে, তেমন দুনিয়ারও সর্বনাশ হইতে পারে। আল্লাহ হেফাজত করুন। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা হিজরত করে চলে এসেছে, হিজরত ফরজ ছিল। মা কাফেরা হিজরত করেনি, এসেছে মেয়েকে দেখতে, বা মেয়ের কাছে এসেছে আশা নিয়ে যে তার কাছে কিছু পাবো, বয়স হয়েছে, মেয়ের কাছে কিছু পাবো। মেয়ে বিবাহিতা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি ছিল? জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যে আশা মুবাশশারা তাদের অন্যতম। তো বলছেন কাদিমাত উম্মি, আমার মা আসলেন, ওয়াহিয়া মুশরিকা, সেই সময় তিনি মুশরিক ছিলেন, কাফের ছিলেন। ফি আহাদে কোরাইশ ও মুদ্দাতিহিম, কোরাইশদের সাথে যে চুক্তি ছিল এবং অমুদ্দাতিহিম চুক্তির সময়কাল চলছিল। চুক্তি হয়েছিল হুদাইবিয়ার সন্ধির চুক্তি, 10 বছরের জন্য নিরাপত্তার। যে মক্কার লোকরা মদিনার লোকদের উপর আক্রমণ করবেন, অর্থাৎ মুসলিমদের উপর কোনো আক্রমণ করবে না, হামলা করবে না। আর মদিনার লোকেরা অর্থাৎ মুমিন মুসলিমরা, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ মক্কার কোনো কাফেরকে যে কোনো জায়গায় পেলে কোনো আক্রমণ করবেন না। যুদ্ধ বন্ধ 10 বছরের জন্য চুক্তি হয়েছিল।
এর মাঝে মক্কার লোকেরা স্বাধীনভাবে মদিনা আসতে পারবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে, আর তারপরে এখান থেকে ঘুরে ফিরে যাবে। মদিনার লোকেরা মুসলিমরা মক্কা যাবে, আত্মীয় স্বজনের বাড়ি ঘোরাফেরা করবে, দেখা সাক্ষাৎ করবে, কোনো রকমের তাদের ওপর কোনো রকম যেন আক্রমণ না হয়। এগুলো সব চুক্তি ছিল। কিন্তু এই চুক্তি ভঙ্গ করেছিল মক্কার কাফেররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মুসলিমদের মিত্র গোত্রকে খুন করে তারা মক্কা বিজয়ের ইতিহাসে আমি বলেছি সিরাতুন নবীতে। তো এই সময়টা চলছিল তখন। তাহলে হুদায়বিয়ার সন্ধি হলো কত হিজরিতে, কে বলতে পারে? ষষ্ঠ হিজরিতে। আর তারপরে তাহলে এসেছিল কে? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা দেখা করতে। ঈদ আহাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি, যেই সময়টাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে মক্কার কাফেররা কি করেছিল? মুশরিকরা চুক্তি করেছিল, সন্ধি চুক্তি করেছিল। কার সাথে এসেছিল? কাদেমাতুম মা আবিহা, তার বাবার সাথে। এখানে রিওয়ায়াত রয়েছে, অন্য রিওয়ায়াত আছে মা ইবনেহা, আল্লাহু আলাম। এখন হতে পারে কোন নস্খার ভুল, দুটোই তো ঠিক নয়। তো এই জন্য কোনো অনুবাদক দেখা গেছে যে মা ইবনেহা তার ছেলের সাথে এসেছে। যাই হোক, ফাস্তাফতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে একটা জিনিস শিক্ষণীয় বিষয়। তখনকার কাফের মহিলারাও একা একা সফর করতো না, কাফেরেরা মুশরিক, তাই না? তারপরেও বিনা কোনো পুরুষে একা একা মহিলা সফর করছে, এটা করতো না। এটা ভালো জিনিস না? কিন্তু এখনকার কলেজ ইউনিভার্সিটির মেয়েরা অথবা বহু ফ্যামিলি, ঢাকা থেকে খুলনা, ঢাকা থেকে চিটাগাং, ঢাকা থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, অমক তমক, গোপালগঞ্জ, একা সফর করছে আউযুবিল্লাহ, ট্রেনে, বাসে। আর যার ফলে দিনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত, যে গুনহার কাজ করলো, হারাম কাজ করলো, গুনাহগার হলো আল্লাহর কাছে, আল্লাহর নাফরমান হলো, রাসূলের নাফরমান হলো। আর দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত, যে অনেকে ধর্ষণের শিকার হচ্ছে একাই থাকার কারণে, হচ্ছে না? মান ইজ্জত গোটা বংশের চলে যাচ্ছে। এই জন্য ইসলামে বড় হেকমত রয়েছে যে বিনা মাহারাম এমন সাবালক পুরুষ যার সাথে স্থায়ী বিয়ে হারাম, বিনা মাহারামে কোনো মহিলার সফর করা জায়েজ না। সফর করা মানে শহরের বাইরে, শহরের ভিতরে সফর হয় না। ঢাকার ভিতরে এই মহল্লা তো এই মহল্লা বা 2-4-10 কিলোমিটার মধ্যে অসুবিধা নেই, জায়েজ আছে ঢাকার ভিতরে হইলে। কিন্তু যখনই শহরের বাইরে অন্য কোনো জায়গায় সফরের দূরত্বে যাবে, জায়েজ নয় যে একা একা মহিলা সফর করবে। এমনকি শহরের ভিতরে যদি নিরাপত্তাহীনতা থাকে, যে শহরের ভিতরে এই মহল্লাতে ও মহল্লা একা মহিলা চলাফেরা করলে সেখানে মান ইজ্জত হানি হইতে পারে, তাহলে জায়েজ নাই। এরকম নিরাপত্তাহীনতায় মহিলাদের একা একা ঘোরাফেরা করা শহরে বাজারে জায়েজ নাই। কারণ নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানব জীবনে নিরাপত্তার বিষয়টি খাবার দাবারের চাইতে, পানির চাইতে বেশি গুরুত্বপূর্ণ। পানি ছাড়া মানুষ বাঁচে না, তাই না? পানির চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের সেফটি, নিরাপত্তা, আমন আমান। পানির গ্লাস হাতে আছে আর গোলা বর্ষণ হচ্ছে, পানি খাবেন না পালাবেন? চিন্তা করেন, আল্লাহ না করে পানির বোতল হাতে নিয়েছেন আর ভূমিকম্প শুরু হয়ে গেছে, পালাবেন না পানি খাবেন বসে বসে? তাহলে এখন বুঝতে পারছেন নিরাপত্তাটা না, এই উদাহরণে। তাহলে মানুষের নিরাপত্তা কত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইলাফে কুরাইশে গুরুত্বপূর্ণ দুটো নিয়ামতের কথা মক্কার কাফেরদেরকে স্মরণ করিয়েছেন। একটা হচ্ছে পেটের জ্বালা দূর করা, আর তার আগে নিরাপত্তা। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, ভয়মুক্ত করেছেন। কারণ মক্কার কাফেররা অন্যান্য আরবদের কাছে এরা ছিল ধর্মগুরু, হিন্দুদের যেমন ধর্মগুরু হয়, সবাই তাদেরকে বড় শ্রদ্ধা সম্মানের দৃষ্টিতে দেখত। সুতরাং মক্কার লোক শুনলে তাদের সার্বিক নিরাপত্তা দিত। কোন রকমের তাদের জানমালের কোনো ঝুঁকি থাকতো না। আল্লাহর বড় নিয়ামত এটি, আল্লাহর বড় নিয়ামত। জি, নিরাপত্তা যদি না থাকে মসজিদ আবাদ হবে
মসজিদে মুসল্লি আসবে কেউ, হ্যাঁ, যদি ভয় থাকে যে রাস্তাঘাটে গেলে মেরে দিতে পারে, মসজিদে আসবে? নিরাপত্তা না থাকলে আপনার আসতেন দাঁড়ছে এখানে, যে দিন শিখতে যাবো, এদিকে জীবনটাই চলে যাবো, ঠিক না? তার নিরাপত্তা না থাকলে এবাদত বন্দে কিচ্ছু হবে না, জমা জামাত কিচ্ছু হবে না, কিছু হবে না। কত গুরুত্বপূর্ণ তাহলে চিন্তা করো। এই জন্য ওলামায়ে কেরামগণ বলেছেন যে পানির চাইতে, খাবারের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা। এই নিরাপত্তা সুশাসন ছাড়া হইতে পারে না, এবং শক্তিশালী প্রশাসন হইতে হবে। হ্যাঁ, প্রশাসনেই যদি দুর্বলতা থাকে তাহলে কোনো নিরাপত্তা নেই, যেটার ভুক্তভোগী এখন বুঝতে পারছে, তাই না? মানুষকে মেরে দিয়ে আরামসে অপরাধী, হ্যাঁ, সেফ জোনে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে চিন্তা করুন আপনি কোথায় নিরাপত্তা আছে। নিরাপত্তা কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিরাপত্তাকে যেন কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। তো মা এসেছে, দেখেন এই হাদিস থেকে আরেকটি শিক্ষার বিষয়, সাহাবিয়াতগণ বা সাহাবিগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো মাসলা না জেনে খেয়াল খুশি যতই গুরুত্বপূর্ণ বিষয় হোক নিজে কোনো সিদ্ধান্ত নিতেন না। মা এসেছে, আপনার বাড়ি আপনার মা আসবে আর আমাকে মাসলা জিজ্ঞেস করতে আসবেন? হ্যাঁ, বাবা এসছে আর মাসলা আমাকে জিজ্ঞেস করতে আসবেন যে ওকে থাকতে দেবো কি দেবো না, খেতে দেবো কি দেবো না। আজকাল এরকম লোকই খুঁজে পাওয়া যাবে না, হ্যাঁ, ঠিক না? কিন্তু দেখেন, যদি মাকে বাড়িতে আশ্রয় দিয়ে, কাফের মাকে যদি বাড়িতে আশ্রয় দিয়ে গুনাহ হয়, জাহান্নামে যেতে হয়, জাহান্নামে যাবো না, ওঠেই না। ফাস্তাই তফতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি ফতোয়া জিজ্ঞেস করতে আসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে আলেমদের কাছ থেকে ফতোয়া যাই নিতে হবে। সাহাবাই কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো সাহাবীকে ফতোয়া জিজ্ঞেস করতেন না। আর আপনি সুবিধাবাদী, হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাতে কে জবাব দিচ্ছে, বলছে একজন আছেন দিনী ভাই আছে, কোন মাদ্রাসে পড়েছেন বা কোনো ভালো আলেম, করছে না কোনো আলেম টালেম না, তবে শাইখের ছাত্র। চলবে না, আপনাকে এগুলো চিন্তা করতে হবে। এতে হচ্ছে কি, অনেক সময় মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ভুল ফতোয়া দেওয়া হচ্ছে, ফাদাল্লু আদাল্লু, নিজে পথভ্রষ্ট হচ্ছে, অন্যদেরকে পথভ্রষ্ট করছে, আপনার পথভ্রষ্ট হয়ে যাচ্ছে ভুল ফতোয়া নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মাসলা জিজ্ঞেস করলাম, ফাকুলতু, আমি বললাম ইন্না উম্মি কাদিমাত ওয়া হিয়া রাগিবা, আমার মা এসেছে মদিনায়, ওয়া হিয়া রাগিবা, সে আগ্রহী। একটি অর্থ, কিসে আগ্রহী? গত জুমাতে এর 3টি ব্যাখ্যা বলেছিলাম, যদি কেউ বলতে পারে ওকে পুরস্কার দেওয়া হবে। দেখি মাশাআল্লাহ কতটা আয়ত্ত করছেন হাদিসের ব্যাখ্যা। গত জুমায় অনেকে ছিলেন কিন্তু, দেখি, হ্যাঁ, ইসলাম গ্রহণ করতে আগ্রহী, সে আগ্রহীর অর্থ নিলে, হ্যাঁ। আর একটা হচ্ছে রাগিবাতুন আন ইল ইসলাম, মানে ইসলাম বিমুখ, অনাগ্রহী, অনাগ্রহীর অর্থ। তৃতীয় আর একটি অর্থ বলেছিলাম না, ওইটি তো ইসলাম বিমুখ হয়ে গেল, হ্যাঁ, না ওটা তো ওইটাই সেম, অনাগ্রহী এক কথায়, হ্যাঁ। আগ্রহী, আগ্রহীতে দুটো অর্থ আছে, হ্যাঁ। আমার কাছে কিছু পাওয়ার জন্য আগ্রহী এসছে, যে মেয়ের কাছে গেলে কিছু পাবো, টাকা পয়সা পাবো, কিছু খাবার দাবার পাবো, কিছু সহযোগিতা পাবো, সাপোর্ট পাবো। বিররি ওয়াসিলাতি, আমার সদাচরণ এবং আমার সুসম্পর্ক আশা করেছি, যে মেয়ে মায়ের উপর মায়া করে কিছু দেবে, এই আশা নিয়ে এসেছে, দুনিয়ার আশা নিয়ে। কালার নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, মা কাফের হোক আর মুশরিক হোক, যতই গুনাহগার হোক, তার সাথে, মা বাবার সাথে সদাচরণ, সিলি উম্মাকে, তোমার মায়ের সাথে সদাচরণ করো, সদ্ব্যবহার করো, তার আপ্যায়ন করো, তার আদর যত্ন করো, হ্যাঁ, তার সেবা যত্ন করো, এবং তাকে যা কিছু দিবে দিতে পারো। জি,
5980 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না আবু সুফিয়ান আখবার, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়েছেন, আন্না হেরাকলা আরসালা ইলাইহি। আবু সুফিয়ান দীর্ঘদিন গোঁড়া কাফির ছিল। সবাই তাড়াতাড়ি হেদায়েত হয় না, বুঝছেন না? কেউ তাড়াতাড়ি হেদায়েত হয়ে যায়, কারো হেদায়েতে লেট হয়, এজন্য তাড়াহুড়া করবেন না। বিশেষ করে অনেক ভাইরা দেখেন নিজে হেদায়েত হয়ে গেছে হঠাৎ করে, কিন্তু চট করে আপনি একটা লেকচার শুনে হেদায়েত হয়েছেন, আপনার স্ত্রী 2, 4, 5 বছর হয়ে যাচ্ছে কিন্তু হেদায়েত আসতে চান, ভালো করে পর্দা করতে চাই না, ওইভাবে যেভাবে দিন পালন করতে বলছেন পালন করছে না, তখন কি হয়ে যায় একেবারে মনে করে যে না, একে জবরদস্তি করে এক্ষুনি হেদায়েত করবে। এটা ভুল, এটা ভুল, এটা সম্ভব নয়। কারণ হেদায়েত, অন্তরের হেদায়েত আল্লাহর হাতে। যতক্ষণ অন্তর না ফিরবে ততক্ষণ আপনি ফিরাতে পারবেন, আপনার কোনো ক্ষমতা নেই, ঠিক কিনা? সুতরাং আপনাকে মনে রাখতে হবে সবার প্রকৃতি একরকম নয়। কারো প্রকৃতিতে আল্লাহ হঠাৎ করে হেদায়েত দিয়ে দিয়েছেন, অন্তরকে তার ফিরিয়ে দিয়েছেন, কারো ক্ষেত্রে বিলম্ব হবে, আর কেউ হেদায়েত হবেও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর পরে যদি সবচেয়ে বড় কারো মর্যাদা হয়, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। তার স্ত্রী ইসলাম গ্রহণ করলো না, কোথায় আমি আর আপনারাই বা কোথায়? চিন্তা করুন তো দেখি, বুঝছেন না? সুতরাং আপনার ছেলে মেয়ের ক্ষেত্রে চেষ্টা করবেন, অবশ্যই সর্বাত্মক চেষ্টা না করলে আপনি আল্লাহর কাছে ফাঁসবেন। কিন্তু চেষ্টা করেও যদি ব্যর্থ হন যে আমি পারলাম না, তা বিচলিত হবেন না। তখন আপনার জন্য আদর্শ নূহ আলাইহিস সালামের জীবনী, লূত আলাইহিস সালামের জীবনী, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। ইব্রাহিমের বাপ হেদায়েত হয়নি, লূত আলাইহিস সালামের স্ত্রী হেদায়েত হয়নি, নূহ আলাইহিস সালামের স্ত্রী ছেলে হেদায়েত হয়নি, ঠিক কিনা? কোথায় আপনি? নবী রসুলদের ঘরের লোকেরা অনেকে হেদায়েত হয়নি। সুন্নাতুল্লাহ, আল্লাহ এটা দিয়ে জানিয়ে দিতে চেয়েছেন যে নবী রসুলকে দুনিয়ার এই বা দিনের কোনো ক্ষমতা দিন, এক ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। তৌহিদের বাস্তব প্রমাণ এটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়জনকে হেদায়েত করতে পারেননি, যার জন্য সবচেয়ে বেশি চেয়েছেন, আবু তালেব চাচার জন্য, হিতাকাঙ্ক্ষী চাচা, পারেননি। তো অনেক সময় লেট হতে পারে, অনেক সময় হিদায়াত নাও হইতে পারে, কিন্তু আপনার চেষ্টাতে যেন ত্রুটি না থাকে। তো এই আবু সুফিয়ান একবারে শেষ মুহূর্তে মক্কা বিজয়ের সময় যখন দেখলো যে আর উপায় নেই, তখন হেদায়েত হয়েছে। আর তারপরে আস্তে আস্তে আবার হেদায়েত হওয়ার সাথে সাথে কি ঈমান মজবুত হয়ে যায়নি। একটা লোক 10 বছর আগে থেকে অনেক নেক আমল করেছে এবং তার ঈমান শক্ত হয়ে গেছে দুনিয়া একদিকে, তারপরে তার ঈমান সামান্য কিছু দুর্বলতা নিয়ে আসতে পারবে না, তা কমজোর বানাইতে পারবে না। আর একটি লোক কচুর পাতার পানির মতো আছে তার ঈমান, যে কোনো সব পোল্টে খেয়ে হইতে পারে না, তো আস্তে ধীরে মজবুত হবে, হয়তো সাথে সাথে মজবুত হবেও না, অনেকেরই হবে না, অধিকাংশ লোকেরই হবে না। তো তারপরে মজবুত হয়েছে রাদিয়াল্লাহু তাআলা। তো আবু সুফিয়ান যখন কাফের ছিলেন তখন তিনি সামদেশে ছিলেন, আর সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি গেছে রোমান যে রাজা, সেজার রাজার নামে, বড় বড় রাজাদের নামে চিঠি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে, সোজা ইসলামের দাওয়াত দিয়ে, আসলাম তাসলাম, ইসলাম গ্রহণ করো, এতে শান্তি আছে। এই নয় যে ইসলাম খুব ভালো, ইসলাম এই না, আসলাম তাসলাম, এটা হচ্ছে ইসলামের তরিকা। কিন্তু আজকালকার জামানা দুর্বলতা যে ইসলামের সৌন্দর্য শুধু বয়ান করতে থাকবো, কিন্তু সরাসরি বলা যাবে না। আরে সরাসরি না বললেও যদি হাসর মাঠে বলে, তো আমাকে সরাসরি কেউ তো বলেনি, শুনেছি ইসলামটা ভালো, তা আমি তো হিন্দু ধর্ম ভালো, আমি হিন্দু ধর্মকে ভালো মনে করতাম, একটা হিন্দু বলবে, আর ইসলামও শুনেছিলাম ভালো, তো আমি সবটাই ভালো মনে করতাম। কিন্তু যখন আসলাম তাসলাম, ইসলাম গ্রহণ করুন, এতে আপনার সার্বিক শান্তি রয়েছে, দুনিয়ারও শান্তি রয়েছে, আখিরাতের শান্তি রয়েছে, কবরের জীবনও শান্তি রয়েছে, বারজাখী জীবনও শান্তি রয়েছে, আর জান্নাতেও শান্তি রয়েছে, জাহান্নাম থেকে সার্বিক নিরাপত্তা রয়েছে। আপনি ইসলামের দাওয়াতে আল্লাহর হুজ্জত কায়েম করে দিন, তারপরে যদি ইসলাম কবুল না করে, তারপরে একজন মাজার পূজারী যদি মাজার পূজা না ছাড়ে,
তাহলে হাসর মাঠে বলতে পারবেন না যে আমাকে কেউ সতর্ক সাবধান করার লোক ছিল না। আপনি মাজার পূজা করছেন, এটা শিরক, সোজা ভাষা বলতে হবে। বলার ক্ষমতা থাকলে সেখানে শিথিলতা করলে হবে না। হ্যাঁ, যেখানে দেখবেন যে বড় কলহ বিবাদ হবে, মারামারি হবে, তখন সেখানে অবশ্যই আপনি অবস্থা বুঝে ব্যবস্থা করবেন, কিন্তু হক কথা আপনি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে, এটি আমার দায়িত্ব। আমানত। তো আবু সুফিয়ানকে তখন ওই রোমান যে রাজা সে ডাকলো, হেরাকল। হাদিস রয়েছে আন্না হেরাকল আরসালা ইলাইহি, যখন তার কাছে চিঠি পৌঁছিল, চিঠি রাজাদের কাছে পাঠানোর পরে বিভিন্ন রাজার বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখিয়েছে। কেউ ইসলাম গ্রহণ করে নিয়েছে, যেমন নাজাসী রাজা ইসলাম গ্রহণ করেছে কিন্তু প্রকাশ করতে পারেনি, কারণ তার সাথ দেয়নি কেউ। আর যদি প্রকাশ করে দেয় তো সাথে সাথে তাকে মেরে দেবে। রাজত্ব যাওয়া শুধু নয়, রাজত্ব যাবে কিন্তু তাকে সাথে সাথে মেরে দেবে। গোপনে ইসলাম কবুল করে রেখেছেন, কেউ প্রকাশ্যে করেছেন। কই ইসলাম কবুল করতে গিয়েছেন কিন্তু পরীক্ষা করে দেখলেন যে ইসলাম কবুল করলে জীবনটাও যাবে, রাজত্বও যাবে, তো না, রাজত্ব ছাড়বো না। এই হেরাকল রাজা, রোমের বর্তমান যে ইউরোপ, তখনকার ইউরোপ এখান পর্যন্ত ইউরোপের শাসকদের শাসন ছিল এই সামদেশ পর্যন্ত, বোঝা গেছে। তো হেরাকল রাজা এই সামদেশে এসেছিল, তখন তার কাছে যখন চিঠি পৌঁছিল তখন বললেন যে মক্কার কোনো লোক আছে কিনা দেখো। ব্যবসা বাণিজ্য তো এরা যাতায়াত করে সামদেশে, প্যালেস্টাইনে, দামেস্কে, এইসব দেশে আসে, দেখো। খবর দেওয়া হয় যে হ্যাঁ একজন আছে, আর ওর সাথে এক দল আছে বণিক, ব্যবসা বাণিজ্য নিয়ে এসছে, ডাকো। তাদের নেতাকে বলছে আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখন কাফের। আবু সুফিয়ানকে ডাকা হইল, বলছে আন্না হেরাকল আরসালা ইলাইহি, হেরাকল রাজা, রোমের রাজা তাকে ডেকে পাঠালেন আবু সুফিয়ানকে যে আমার দরবারে হাজির হও। ফাকাল, পেছনে সাথী সঙ্গী যত মক্কার কাফের ব্যবসায়ীরা সবাইকে দাঁড় করে দিয়েছে, আর সামনে দাঁড় করেছে আবু সুফিয়ানকে। আর আবু সুফিয়ানকে এক একটা করে জিজ্ঞাসা করছে। আবু সুফিয়ান বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন জিজ্ঞাসা করা শুরু করলো, আমি একটু মিথ্যা বলার চেষ্টা করলাম, কিন্তু মিথ্যা বলা এত বড় আইবের কথা, দোষণীয় আমাদের সমাজে, তাহলে কাফের মুআক্কার কাফের মুশরিক সমাজেও মিথ্যা কথা বলা চরম অপরাধ, আইবের কথা ছিল, যা আজকাল অনেক মুসলিমও এটা দোষের কথা মনে করেন না। কোনো ব্যাপার না, মিথ্যা বলেছে, কোনো ব্যাপার না, হইতেই পারে, এ হইতে পারে, মক্কার কাফেরও বলতো না। তাহলে অনেকগুলি চরিত্র, মক্কার কাফেরদের যে সবই খারাপ ছিল তা নয়, কিন্তু সবচেয়ে বড় দোষের কারণে স্থায়ী জাহান্নামী, সেটা হচ্ছে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, একটি অপরাধে সমস্ত ভালো কাজকে একবার ধূলিসাৎ করে দিয়েছে। এখন আপনি একজন যদি অপরিচিত মেহমান চলে আসে, 10টা রিয়াল খরচ করে খাওয়াবেন না, চুপচাপ হেঁটে চলে যাবেন এখান থেকে, ঠিক না? মক্কার কাফেররা যেন অপরিচিত মেহমান আসলে একটা উট জবাই করে দিত, গোটা উট জবাই করে দিত। আর ওরই পরম্পরা থেকে গেছে। ওই জন্য আরবরা এখনও যদি ওই রকম আত্মীয় স্বজন যদি মেহমান হয় তো চিকেন খাওয়াইয়া বিদায় করতে পারবে না। কী করতে হবে? 1 কিলো 2 কিলো গোস্ত আমাদের মতো গোটা গানাম একবারে 2000 3000 রিয়াল, 1000 1500 তো পাকানি লাগবে শুধু। আস্ত একবারে খাসি নিয়ে সামনে হাজির করে দিত। উঁট থেকে 1400 বছরের খাসিতে নেমে এসে এরকমের না। একজন আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল এক সময়, বলছে আপনাদের অল্প বেতন, তারপর আপনারা সুখী, আর আমি আরাম করতে চাকরি করি, তারপরে আপনাদের চাইতে আমি দুঃখী। এবং কেমন করে? তো বলছে ধরেন আমার 10,000 15,000 বেতন ধর, 20,000 বেতন ধরে, কিন্তু আমার যদি বোন আসে অথবা বোন জামা আসে তো আস্ত খাসি নিয়ে এসে হাজির করতে হবে। না হলে যদি এই চিকেন খাইয়ে বিদায় করে দিই, 4টা 5টাও চিকেন একটা গোটা প্লেট দিয়ে দিই, 100 রিয়াল 200 রিয়ালও খরচ করি, জীবনে ওই বোন আসবে না আর বোন জামাই আসবে না আমার বাড়ি। বুঝতে পারছেন? তো একবারই 2000 রিয়াল ধসে গেল। আর আমাদের মেহমান আসলে 1/2 কিলো গোস্ত দিয়ে বিদায় করা যায়,
না হলে ওই 2 পিস মাছ দিয়ে 1 পিস মাছ দিয়ে হোটেলের মতো 1 পিস মাছ যেমন দিচ্ছে হোটেলে, বাঙালি হোটেল, হ্যাঁ ওই 1 পিস মাছ দিয়েও বিদায় করা যাবে, যাবে না? যাবে না? আর ওটাও যদি না হয়, কিছুই নেই, চিকেনও নাই, কিচ্ছু নেই, একেবারে অভাব, ডিম দিয়ে বিদায়। একসময় গ্রামে গঞ্জে কোনো দোকানপাট পাওয়া যেত না, মেহমান হঠাৎ করে চলে এসছে, মুরগি তাড়তে শুরু করলো, হ্যাঁ মুরগি ধরা শুরু করলো, এই তাড়তে তাড়তে গোটা গ্রাম তেড়ে মুরগি ধরতে পারলো না, মুরগি ধরতে পারলো না, কি হইতো দেখেছেন না দেখেননি? শেষখানে ওই ডিম সিদ্ধ করে দিয়ে দিল, ডিম সিদ্ধ করে একটু বাস, ডিম দিয়ে মেহমান বিদায় হয়ে গেল, কুটুম বিদায় হয়ে গেল। কোনো আইব তেমন ছিল না, বুঝছেন না? সুবহানাল্লাহ। বলছে আপনার তো অল্প বেতন হইলো, এতে বরকত আছে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু যারা অপচয় করছেন, এই যে 2 পয়সা হয়েছে, এখন প্রতি সপ্তাহে গিয়ে একটা হোটেল রোমান্সে দোস্ত ভালো ভালো হোটেলে খেতে হবে, এদের বরকত নেই, এদের বরকত নেই যারা এইভাবে অপচয় করে। জি, আল্লাহ হিদায়াত দান করুন। ওই টাকাটা এভাবে খরচ না করে গরিব মিসকিনকে দান সাদকা করেন, জান্নাতে যাওয়ার সুব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আপনি সাধারণ খেয়ে সুস্থ থাকবেন বেশি। হ্যাঁ, রেস্টুরেন্ট হোটেলের খানা খেয়েও কেউ সুস্থ থাকে না, ঘরে নিজের পাক করা খানা খেয়ে সুস্থ থাকলেন, আর গরিব মিসকিনকে বাকি টাকাটা যে হোটেলে বিল আসতো সেই টাকাটা দান সাদকা করে দিয়ে আপনি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে নিতে পারলেন। এটা হচ্ছে জ্ঞানীর পরিচয়, একজন ইমানদার মানুষের পরিচয়। তো এই বাদশাহ হেরাকল আবু সুফিয়ানকে ডেকে সামনে দাঁড় করে এক এক করে জিজ্ঞাসা করা শুরু, অনেকগুলি জিজ্ঞাসা ছিল, কিতাবুল ইমানে বিস্তারিত হাদিসটি চলে গেছে, তার একটা অংশ শুধু এখানে রয়েছে। সেটা কি, ফামা ইয়ামুরকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন, মানে কি করতে বলছেন, এর মাধ্যমে চিনব লোকটি কেমন। উদ্দেশ্য একজন শাসক, বরং বড় একটা পরাশক্তি, সেই যুগের বড় একটা শক্তি, আজকালকার আমেরিকার মতো, আজকালকার চায়নার মতো, অথবা আজকালকার রাশিয়ার মতো দেশের শাসক। তো তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, করতে বলছেন, অর্থাৎ ইয়ানি মানে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন। ফাকালা, তখন আবু সুফিয়ান বললেন বলা উচিত। আমি একটা জিনিস লক্ষ্য রাখি, যদি কোনো কাফেরের নাম আসে বললেন বলি না, এত পাগল আমি না। আর যদি মুসলিমের নাম আসে, মুসলিম কোনো হ্যাঁ ভালো মানুষের, তো বললেন বলি না সাধারণত। অনিচ্ছাকৃত হ্যাঁ যদি সেটা হয় সেটা ভিন্ন বিষয়, বুঝছেন না? কিন্তু অনেক বক্তাদেরকে বলি ফেরাউন বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে ফেরাউন বললেন কেন রে ভাই? কোন সম্মান পাই যে বললেন, কই দিলেন ফেরাউনকে আপনি? কারণ বললেন চলবে? এগুলো বক্তাদের ভুল আসলে, এগুলো হ্যাঁ বলবো না। আবু জাহাল, আবুল হাব, হ্যাঁ এই কাজ করলেন, বলবেন নাকি? ভাষা ঠিক করুন, ভাষা ঠিক করুন। সম্মান পাওয়ার মানুষকে সম্মান দিন, আর সম্মান পাওয়ার জন্য মৌলিক যে বিষয়টি সেটি হচ্ছে ইমান ইসলাম। যার ইমান ইসলাম নেই তার কিসের সম্মান? বোঝা গেছে না? আর সেও যদি আবার ইসলামের শত্রুতা করে থাকে, হ্যাঁ যদি ধরেন এমন অমুসলিম যে তার দ্বারা ইসলামের ক্ষয়ক্ষতি হয়নি, মুসলিম জাতির ক্ষয়ক্ষতিও হয়নি, দুনিয়ার ক্ষেত্রে সম্মান দিতে কোনো দোষ নেই, কিন্তু জালেম কাফেরকে আপনি সম্মান দিয়ে কথা বলবেন, এটা ইসলাম সমর্থন করে না। আর আমি আলহামদুলিল্লাহ এটা করি না আমার আলোচনাতে। তো তখন আবু সুফিয়ান বললেন, যেহেতু তিনি ইসলাম কবুল করে নিয়েছিলেন সেই জন্য বলছি, হ্যাঁ ইয়ামুরুনা বিস-সালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত আদায় করতে বলছেন। 1 নম্বর তাহলে মুসলিম জীবনে কি, বা মানব জীবনে মুসলিম হইলেই, ইসলাম কবুল করলে সালাত নামাজ পড়তে হবে। এই নয় যে মাতা পিতার সেবা করি আমি, আর আমি খুব জনকল্যাণমূলক কাজ করি, সমাজসেবী মানুষ, আমি মানুষের হিতাকাঙ্ক্ষী দরদি, এগুলো দিয়ে কিচ্ছু হবে না। এগুলো দিয়ে দুনিয়াতে তুমি নেতৃত্ব পাবে, ক্ষমতা পাবে, কিছু মান সম্মান পাবে, দিয়ে আল্লাহ ঝাঁটা মেরে বিদায় করে দিবে, কিচ্ছু দিবে না আখেরাতে। বুঝতে পারছেন না? তৌহিদের বহিঃপ্রকাশ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। নামাজবিহীন ইসলাম অকল্পনীয়, না ইসলাম থাকে না। ইয়ামুরুনা বিস-সালাত, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে বলছেন। সালাত মানে কি? খেয়াল খুশি মানে 5 ওয়াক্ত। সালাত মানে হচ্ছে 5 ওয়াক্ত, কারণ বহু হাদিস রয়েছে, খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, মেরাজের হাদিস থেকে শুরু করে
বহু হাদিস রয়েছে। নামাজ মানে 5 ওয়াক্ত নামাজ, নামাজ মানে তাহাজ্জুদ নাই, নফল কাজ আপনার। নামাজ মানে খেয়াল খুশি নাই, তাহলে আপনি মনের পূজা করলেন, আপনি বুঝছেন না? নামাজ মানে আল্লাহ যেই নামাজ, যেই সালাত ফরজ করেছেন সেটি হচ্ছে 50 থেকে 5-এ নিয়ে এসছেন, ব্যাস চূড়ান্ত ফয়সালা। আমদাইতু ফরিজাতি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নিয়ে ফিরে চলে আসলেন, আর মুসা আলাইহিস সালাম আর ফিরাইতে পারলেন। মুসা আলাইহিস সালাম তখনও বলেছিলেন যান, আর একবার যান, আরও ফিরেন, ঠিক না? তখন বলছেন আমি ইস্তাহি তুমি রব্বি, রব থেকে আমি লজ্জা পেয়ে গেছি, কতবার যাবো আল্লাহর কাছে, আর কত কমাবো, 50 থেকে আমি 5-এ নিয়ে চলে এসেছি, আর আমি যেতে পারবো না, মুখ দেখাইতে পারবো না নবী আল্লাহকে। নবী সাল্লাল্লাহু বলছেন, নবী সাল্লাল্লাহু যখন চলে আসছেন তখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসছে, আমদাইতু ফরিজাতি, আমার ফরজকে চূড়ান্ত করে দিলাম, মানে 5 ওয়াক্ত হচ্ছে চূড়ান্ত। ওয়া খাফফাফতু আন ইবাদি, আর আমার বান্দাদের বোঝাকে হালকা করে দিলাম, মানে 50-এরই নেকি দেব, চূড়ান্ত ফয়সালা আদায় করতে হবে 5, এটি চূড়ান্ত ফয়সালা। হ্যাঁ, আর আমি 50 থেকে কমাতে কমাতে হালকা করে 5 করে দিলাম। 5 আদায় করলে 50-এর নেকি, 5×10 50, কারণ কোরআনের নীতিমালা মানজাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, কোরআন কারীমের আয়াত। যে কোনো নেকির কাজ করেন সর্বনিম্ন কত পাবেন? 10 গুণ পাবেন আপনি, 10 গুণ। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের নেকি। বলুন আলহামদুলিল্লাহ। নামাজির আলহামদুলিল্লাহ বলুন, বেনামাজির ইন্নালিল্লাহ বলে তওবা করে ফিরে আসুন। আধা নামাজিগুলো তওবা করে ফিরে আসুন, যারা ফজর পড়ছেন না, সূর্য উঠিয়ে দিচ্ছেন। সালাতের হুকুম দিচ্ছেন, ওয়া সাদাকা, দান সাদকার হুকুম দিচ্ছেন। আর সাদাকা 2 রকম, সাদাকা ফরজ সাদাকা, জাকাতকে সাদকাও বলা হয়, কোরআন হাদিসের ভাষায় জাকাতকে সাদাকা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের ভাগ বন্টন করতে গিয়ে জাকাত বলেননি, কি বলেছেন? সূরা তাওবার আয়াত নম্বর 60, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই সাদাকা হচ্ছে ফকিরদের জন্য, মিসকিনের জন্য, ইত্যাদি ইত্যাদি 8 শ্রেণীর কথা। তাহলে এখানে জাকাত উদ্দেশ্য। আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাদের কাছ থেকে নেও, খুয মিন আমওয়ালিহিম, কি বলছেন? সাদাকা। এটিও সূরা তাওবাতে রয়েছে, সাদাকা নাও মানে জাকাত নাও। নফল সাদাকা তো বাধ্য না কেউ দিতে, যে নবী সাল্লাল্লাহু নিতে বলা হবে, তাহলে কি নিতে বলা হয়েছে? জাকাত নিতে বলা হয়েছে। এই জন্য কোরআন হাদিসের ভাষায় সাদকা জাকাতকে বলা হয় ফরজকে, আর সাদাকা নফল দানকে বলা হয়। কিন্তু ভারত বাংলাদেশে এই শব্দটি গিয়ে সাদকা মানে, উর্দুতে সাদকা মানে ওই নফল, হ্যাঁ, দান খায়রাত, আর বাংলা তো সাদকা মানে নফল দান খায়রাত, কিন্তু এটা কিন্তু আরবি ভাষা নয়। সাদাকা মানে যেটা দান করে, যেটা দিয়ে আপনার অন্তরের ইমানের সততার প্রমাণ দিতে পারেন আপনি। সাদাকা ইয়াসদুক মানে সত্য, তাই না? সাদেকুন মানে সত্যবাদী, তাই না? তো সাদকা দিলে মানে জাকাত দিলে একজন মুসলিম যে সত্যবাদী, সত্যিকারের মুসলিম, তার প্রমাণ দিতে পারে যে আমি জাকাত দিচ্ছি। 100 টাকায় 2.5 টাকা আমার নয়, এটি আল্লাহ রাব্বুল আলামিনের, যে আমার নয়, এটা বাধ্যতামূলক একটি পয়সার হিসাব করে। এই নয় যে আনুমানিক দিচ্ছে। যারা কোটি কোটি টাকা নাড়াচাড়া করে, যারা বড় বড় ব্যবসায়ী, তারা কিছু হাত তোলা দান করে দিয়ে বলে যে ও 2.5 টাকার কথা বলছেন, আমি কত টাকা দান করে দিচ্ছি। চলবে না, হিসাব করতে হবে প্রতি বছর, সব কিছুর একটি হিসাব করতে হবে। যেমন ইনভেন্টরি, বুঝেন তো, এদেশে ইনভেন্টরি করে, কতটা মাল ঢুকলো আর কতটা বেরোইলো, এখন কতটা আছে। হ্যাঁ, জারদ, আরবিতে বলে জারদ করা। হ্যাঁ, ওর চাইতে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এই ইনভেন্টরি দুনিয়ার এটা, আর এটি হচ্ছে দিনের, আপনার জান্নাত জাহান্নামের বিষয় এটি। জি, সুতরাং 100 টাকায় 2.5 টাকা আপনারও না, আমারও না, কার? রব্বুল আলমিনের। রব্বুল আলমিন নিয়ে কাকে দিতে বলেছেন? হ্যাঁ, যারা হকদার তাদেরকে দিব, 8 শ্রেণীর মানুষকে। তো সালাত, তারপরে তাহলে জাকাত, সাদাকা, ওয়াল আফাফ, এবং সচ্চরিত্রের নির্দেশ দিচ্ছেন, সচ্চরিত্রের অধিকারী হওয়ার নির্দেশ দিচ্ছেন। আফাফ, সচ্চরিত্র বলতে জেনা, ব্যভিচার, সমকামিতা, নোংরামি থেকে মুক্ত। আফাফ মানে, বুঝছেন না? আফাফুন আর ইফাতুন মানে জেনা, ব্যভিচার আর এই ধরনের যে কোনো ফাহিশ, অশ্লীলতা থেকে মুক্ত থাকা। যেই ব্যক্তি ব্যভিচারের কাছে ধারে কাছে যায়নি,
যেই ব্যক্তি সমকামিতার ধারে কাছে যায়নি, যেই ব্যক্তি কখনো এইরকম অশ্লীলতা ছড়ায়নি, পর্নোগ্রাফি দেখে না, নোংরা ছবি দেখে না, মেয়েদের সাথে বেগানা মেয়েদের সাথে প্রেম করে না, এরা হচ্ছে সচ্চরিত্রের আফাফ, এটি বলা হয় আফাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন, আল্লাহুম্মা সাল্লিল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আফাফ, তার সচ্চরিত্রের অধিকারী হওয়া, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ সেভ করেন অনেক ফিতনা থেকে। যৌবনকাল থেকে যখন থেকে সাবালক হয়েছে তখন থেকে আল্লাহ জেনা থেকে দূরে রেখেছে, নারী ফিতনা থেকে দূরে রেখেছে। তারপরে আপনার সমকামিতা থেকে আল্লাহ দূরে রেখেছে, আর অশ্লীলতা থেকে নোংরামি থেকে দূরে রেখেছে। এই সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে, ব্লু ফিল্মের যুগে, আর এইসব যে নিজের স্মার্টফোনের যুগে, এই ফিতনাই সব ফিতনার যুগে আপনার এই মোবাইলের ফিতনা থেকে, আর আপনার যে পর্নোগ্রাফি যেটি, এই সব থেকে, এইসব হচ্ছে ফাহিশা, নোংরামি। এগুলো মানুষের চরিত্রকে নষ্ট করে দেয়, চারিত্রিক পদস্খলন এটি। জি, তো আফাফ, তাহলে ইসলামের মৌলিক কথাগুলি এখানে বর্ণনা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কয়েকটি নির্দেশ দিতেন না, মেন বিষয়গুলি বলা হয়েছে। নামাজ, যেটি ছাড়া ইসলাম হয় না, আর যাকাত, সাদাকা, আর কি সচ্চরিত্র অধিকারী হওয়া, যেন জেনা ব্যভিচারের ধারে কাছে কেউ না যায়। শুধু জেনা করা নেই, জেনা ব্যভিচারের ধারে কাছে যাওয়া হচ্ছে যে মেয়েদের সাথে আপনার সম্পর্ক, বেগানা মহিলাদের সাথে অতিরিক্ত কথাবার্তা বলেন আপনি, যোগাযোগ রাখেন, যেটা ফিতনার কারণ, আপনি আকৃষ্ট হচ্ছেন অথবা সে আকৃষ্ট হয়ে যাচ্ছে। এগুলি আফাফের পরিপন্থী বিষয়। আপনার মধ্যে চরিত্রহীনতা রয়েছে। তাই অসেলা, সর্বশেষ কি? সেলা মানে সেলাতুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বা সদ্ব্যবহার করা, সুসম্পর্ক রাখা বা সদ্ব্যবহার করার নির্দেশ দিই। তাই ইসলামের মৌলিক বিষয় হচ্ছে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, আর সেটা হচ্ছে বাবার বংশ আর মায়ের বংশ, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আর সুসম্পর্ক এমন নয় যে তুই রাখলে রাখবো, না হলে রাখবো না, তাহলে আপনি সুসম্পর্ক রাখলেন না, যেমন হাদিস আসছে এবং অধ্যায় আসছে। জি, 9 নম্বর অধ্যায় হচ্ছে বাবু সেলাতিল আখিল মুশরিক। এই অধ্যায় হচ্ছে মুশরিক ভাইয়ের সাথে সদ্ব্যবহার করা। ভাই, আপন ভাই, সৎ ভাই, বা বৈমাত্রীয় ভাই, দুধ ভাই ধরেন, 4 রকম ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো, এগুলো দূরের ভাই। কিন্তু এই 3-4 রকমের ভাই খুব কাছের ভাই। এই 4 রকমের ভাই কিন্তু মাহরাম, বুঝতে পারছেন না? মাহরাম, আপন ভাই মানে বাপ মা দুটোতে শরীক, শাকিক আরবিতে। বৈমাত্রীয় মানে মা আলাদা আল্লাহ কিন্তু বাপ এক। তারপরে 2 নম্বরে স্ট্রং এটি, কেন বাপ মায়ের চাইতে স্ট্রং এই দিক থেকে। তাহলে সৎ ভাই, বৈপিত্রীয় ভাই, বাবা 2 জন, মা 1 জন, একই মায়ের পেট থেকে জন্মেছেন কিন্তু বাপ 2 জন। সৎ ভাইয়ের চাইতে একটু দূরের সম্পর্ক, এটা 3 নম্বরে, বুঝতে পারছেন না? আর 4 নম্বর হচ্ছে দুধ ভাই। জি, দুধ ভাইয়ের সম্পর্ক। তো ভাই যদি মুশরিক হয়, এই ভাইয়েরা যদি মুশরিকও হয়, তারপরেও তাদের সাথে কি করা? সুসম্পর্ক রাখা, সদাচরণ করা, উপকার করা, খোঁজ খবর নেওয়া, জি, যোগাযোগ রাখা ইত্যাদি। 5981 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন দিনার তাবি রাহিমাহুল্লাহ। তিনি ওয়াসামিত ইবনে ওমর, আমি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনেছি, তিনি বলেন, রা ওমর হুল্লাতান সিয়ারা তোবা। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার আব্বা, কার আব্বা? এই যে ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর, তার পিতা ওমর রাজি আমিরুল মুমিনিন দেখলেন যে একটি রেশমি ডোরাদার কাপড়, ডোরাদার মানে যাতে নকশা করা আছে, 2 রকমের, একটা ধরেন সাদা আর একটা হচ্ছে কালো বা লাল। তো ডোরাদার রেশমি কাপড় একবার দেখলেন, যেটি তোবা বিক্রি হচ্ছিল। সেয়ারা হচ্ছে রেশমের কাপড়, আর সে জোড়া কাপড়, হুল্লা বলা হয় জোড়া কাপড়কে, হুল্লা মানে জোড়া কাপড়। আর তখনকার যুগে একটি পোশাক ছিল যেটা এহরামের কাপড়ের মতো, ওপরে একটা চাদর আর নিচে একটা লুঙ্গি, এই দুটো মিলিয়ে একটা নাম হতো, তার নাম হচ্ছে হুল্লা মানে জোড়া কাপড়। একটি জোড়া কাপড় বিক্রি হচ্ছিল, রেশমি ডোরাদার, যা বিক্রি হচ্ছিল, তোবা বিক্রি হচ্ছিল।
তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে দেখে মাঝে মধ্যে কখনো, এমন নয় যে আজকালকার জামার মতো দোকানপাট ছিল সেই যুগে, ফুটপাতে যেমন হাটে বাজারে দেখেছেন না বিক্রি হয় যেমন, তো ফুটপাতে হঠাৎ করে কাপড় আসছে বিক্রি হচ্ছে, ওই সময় নিল তো নিল আর না হলেন নাই, এরকম ছিল অবস্থাটা। তো এই কাপড় বিক্রি হচ্ছিল, দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইবতাহাযিহি, আপনি এটা খরিদ করে নেন। নিশ্চয় ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এমন পয়সা ছিল না যেটা দিয়ে খরিদ করে দেবেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইতুল মালে পয়সা আসছে বা গানিমাতের ধন সম্পদ আছে, সুতরাং গানিমাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ছিল, কিন্তু গানিমাতের তার ভাগ ছিল। না হলে কেউ ভাবতে পারে তরজমা পড়ে যে এটা কেমন কথা হইলো যে এটা কিনে নেন। আপনারা তো আমাকে বলতে একটু লজ্জা পাবেন, তাই না, যে শেখ এটা কিনে নেন। হ্যাঁ, ও শেখকে না হয় কিনে দিই, কেমন করে বলবো যে আপনি পয়সা দিয়ে কিনে নেন? কথাটা অভদ্র লাগছে না আজকালকার জামানে? হ্যাঁ, কারণ আপনার পয়সা আছে সেই জন্য। কিন্তু অভাব থাকতো যদি, যে আপনার পকেট পেটে খাবার পয়সা নেই আপনার কাছে, আপনি কি আমাকে কিনে দিবেন? তখন তো বলতে হবে যে কাপড়টা ভালো, আর আমার কাছে জানছেন যে পয়সা আছে, তাহলে বলবেন না যে সাহেব কিনে নেন। ঠিক ওই রকমই। তাহলে হাদিস বোঝার জন্য তখনকার প্রেক্ষাপটটা বুঝতে হবে, তখন মানুষের আর্থিক অবস্থা কেমন ছিল, না হলে আপনি ভুল বুঝে ফেলবেন, ঠিক কিনা বলেন? তো বলছেন ইয়া রাসূলুল্লাহ ইবতাহাযিহি, এই কাপড়টি, যে জোড়া কাপড় রেশমি কাপড়, এটি খরিদ করে নেন। ওয়ালবাসা ইয়াউমাল জুমা, আর জুমার দিনে এটা আপনি পরিধান করুন, কারণ জুমার দিনে ভালো সুন্দর কাপড় পরতে হয়, এটি সুন্নাত, ভালো হবে। ওয়াইদা জাআকাল ওফুদ, আর যখন প্রতিনিধি দলগুলি আসবে তখন তাদের সামনেও এই ভালো পোশাকটি পরবেন। তাহলে এটা বোঝা গেল যে বাড়িতে যদি মেহমান আসে, হ্যাঁ, অথবা কোনো প্রতিনিধি দল আসে, গেস্ট আসে, তাহলে আপনি ভালো কাপড় পরবেন। এখান থেকে মাসলা একটি ইস্তেমবাদ করা যায়, আজকালকার জামানার মাসলা, যেটা ওই যুগে ছিল না। সেটা হচ্ছে যারা অফিস জব করছেন, অফিসে সব পোশাক চলে না, অফিসের মতো পোশাক হইতে হবে। এমন আমি বাসায় লুঙ্গি পরি, হ্যাঁ, আমাকে কেউ কিচ্ছু বলবেন না, আমি লুঙ্গি পরে আমি গাড়িতে চড়ে যদি চলে আসি আর অফিসে বসে, কেউ কিছু বলতে যাবে নাকি? পাঞ্জাবি বললে কেউ কিছু বলবে নাকি? কেউ কিছু বলবেন না। কিন্তু আমি কি লুঙ্গি পরে অফিসে আসবো, পাঞ্জাবি পরে আসবো? হ্যাঁ, পায়জামা পরে আসি না, বুঝতে পারছেন না? তাহলে বোঝা গেল যে আপনি যেই ধরনের অফিসে চাকরি করছেন সেইখানকার অফিসের জন্য উপযুক্ত কাপড় যদি তৈরি করেন আর পরেন, তো এটা কোনো দোষণীয় না। কারণ উমর রাদিয়াল্লাহু আনহু শুধু জুমার দিনের জন্য বললেন না, বরং প্রতিনিধি দল যখন আসে, প্রতিনিধি দলে স্পেশাল লোকের আসছে, কোনো একটি অঞ্চল থেকে নেতৃত্ব দিচ্ছে তারা, ওই অঞ্চলের তারা আসবে ইসলামের কথা বলার জন্য বা ইসলামের দাওয়াত কবুল করার জন্য, কালেমা পড়ার জন্য, অথবা ইসলাম সম্পর্কে কথা জানার জন্য, হ্যাঁ, তারা নেতৃস্থানীয় ব্যক্তি, তো তাদের সামনে একটা মানসম্মত কাপড় পরে বসতে হবে, বুঝছেন না? তো ওই রকমই আপনি যে কাপড় পরে রুমে থাকছেন সেই কাপড় পরে আপনি ওই অফিস ডিউটি করবেন, এটাও উচিত নয়। যেই কাপড় পরে আপনি লুঙ্গি পরে থাকছেন সেটাই দিয়ে জুমা পড়তে চলে গেলেন আপনি, সেটা উচিত নয়। এমনকি মসজিদে যেই কাপড় পরে রাত্রে ঘুমিয়ে থাকেন সেটা পরে ফজর পড়তে চলে, এটাও উচিত নয়, মোটেই উচিত নয়। তো সারা রাত ঘুমিয়ে থাকলেন, অনেক সময় গরমের সময় ঘাম হয়েছে আর গন্ধ হয়েছে, লুঙ্গিতে গন্ধ আছে, অথবা তেল মেখেছেন, গেঞ্জি তাতে গন্ধ আছে, অথবা আপনার লুঙ্গিতে গন্ধ আছে, প্যান্টে গন্ধ আছে, আর সেটাই পরেই চলে গেলেন, যেটা পরে রাত কাটালেন সেটাই পরে মসজিদে চলে গেলেন, পাশের লোকে কষ্ট দিচ্ছেন অথবা ফেরেশতায় কষ্ট দিচ্ছেন আপনি। এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখা উচিত মুসল্লিদের। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা ইয়ালবাসু হাযিহি, এই ধরনের কাপড় পরিধান একমাত্র করবে এমন লোকেরা লা খালাকা লাহু, যাদের কোনো পরকালে জান্নাতে অংশ নেই, মানে জাহান্নামীরাই পড়তে পারে। আমি কি করে এই কাপড় পরতে পারি? কেন? কাপড়টি ছিল রেশমের, আর পুরুষের জন্য রেশম পরা হারাম, কাবিরা গুনাহ, জি, জাহান্নামে যেতে হবে। এটা তো হয়ে গেল একদিনের ঘটনা। কিছুদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশ কিছু এইরকমের জোড়া কাপড় এসছে, তাও আবার রেশমের। বলছেন ফাউতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়ে আসা হলো এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিনহাবি হোলাল, বেশ কিছু এই জোড়া রেশমি কাপড়। যখন অনেকগুলি কাপড় এসেছে জোড়া কাপড়, তখন চিন্তা করলেন যে একটা উমরকে পাঠিয়ে দিই, সবাইকে দিচ্ছি তো একটা উমরকে ওর বাড়ি পাঠিয়ে দিই। ছিলেন না সেখানে।
ফারসালা ইলা ওমর বিহুল্লাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি জোড়া কাপড় পাঠিয়ে দিলেন, ওই রেশমি কাপড়। উনি তো অবাক, আর অবাক হওয়া স্বাভাবিক, যে কয়েকদিন আগে যখন বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাপড়টি আপনি রেখে নেন, জুমার দিনে পরবেন, আর মেহমানরা যখন আসবে প্রতিনিধি দল তখন পরবেন, তখন তাদের সামনে পরাটা আপনার জন্য উচিত হবে। তখন নবী কি বলেছিলেন, যে এই কাপড় জাহান্নামী ছাড়া কেউ পরতে পারে না, ঠিক কিনা? আর আমাকে জাহান্নামীদের কাপড় কি করে তিনি হাদিয়া দিচ্ছেন, উপঢৌকন দিচ্ছেন? অবাক হওয়ারই কথা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্য হাদিসে রয়েছে, ছুটে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বল, কাইফা আলবাসুহা, আমি কি করে এই জাহান্নামীদের কাপড় পরতে পারি? ওয়াকাদ কুলতা ফিহা মা কুলতা, অথচ এই রেশমি কাপড় সম্পর্কে যা বলার তো আপনি বলেছেন, যে এই কাপড় কারা পরবে? যাদের আখিরাতে জান্নাতে কোনো অংশ নেই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি জাহান্নামী? আমার জান্নাতে কোনো অংশ নেই যে আমাকে এই কাপড় দিলেন আপনি? অবাক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইন্নিলাম ওতে কাহালে তালবাসাহা, তোমাকে নিজেই পরিধান করবে এই উদ্দেশ্যে আমি দিনি। হ্যাঁ, বরং তোমার উপকার করতে চেয়েছি, হাদিয়া দিয়েছি, তার মানে তোমাকেই পড়তে হবে, জরুরি নয়। হ্যাঁ, ওয়ালাকিন তাবিউহা ওয়া তাকসুহা, তবে এটাকে বিক্রি করে নিতে পারো, যে তোমার টাকা পয়সার প্রয়োজন আছে, খাবার দাবার বাড়িতে প্রয়োজন আছে। তাহলে বোঝা গেল যে হাদিয়া, তোহফা, উপঢৌকনের জিনিস কেউ বিক্রি করলেন না, জায়েজ কিছু না। যদি অভাব থাকে, ধরেন আপনাকে এমন কিছু হাদিয়া দিয়েছে, ঘড়ি, একটা দামি ঘড়ি, আর আপনার সংসারে এখন অভাব, বা এখানে আছেন প্রবাসে এত অভাব যে আপনি ঘড়ি রাখবেন আর এদিকে রুম ভাড়া দিতে পারেন, খাবারের পয়সা নেই আপনার, হাদিয়ার ঘড়ি তো বিক্রি করা যাবে না, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি একজন সচ্ছল ব্যক্তি, অথবা যারা সচ্ছল ব্যক্তি রয়েছেন, তাদের জন্য এটা মানে খারাপ জিনিস, খারাপ দেখায় যে একটা লোক, হ্যাঁ, বড় আশা করে দিয়েছে আপনাকে, ভালোবেসে যে হাদিয়া দিলাম যে আপনি ব্যবহার করবেন, আর সেটা বিক্রি করবেন, এটা ঠিক নয়। অথবা অন্য কাউকে দিয়ে দেবেন, অথবা আপনি ব্যবহার করতে পারতেন, এটা করবেন না। কিন্তু যদি আপনার পক্ষে সেটা ব্যবহার করা সম্ভব না হয়, তাহলে অন্য কাউকে দিয়ে দেবেন, কোনো দোষের কথা নেই। তবে আমাদের সমাজে যেহেতু যে হাদিয়া দেয় সে আশা করে যাকে দিলাম সেই যেন পড়ে, এই নিয়তে যদি দেয়, তো তাকে না জানিয়ে যদি কাউকে দিয়ে দেন আপনি, এটা বেশি ভালো। এখন আমাকে একজন আশা করে দিল, একটা জুব্বা দিলাম, শেখ পড়বেন, এখন আমি ওর সামনে সেই জুব্বাটা নিয়ে যদি আরেকজনকে দিয়ে দিই, তার মনটা খারাপ হয়ে যাবে, তো হবে না? হবে না? এই জন্য এটা উচিত হবে না। হয়তো আমি ব্যবহার করবো সেজন্য দিচ্ছি, তাহলে তার চোখের আড়ালে দিব, কিন্তু যা শরীয়তে জায়েজ আছে, দিতে কোনো অসুবিধা নেই। এক কথা, আমাদের সমাজে একটা কথা আমরা ছোটো থেকে শুনে এসেছি, যে গিফটের জিনিস বিক্রি করতে নেই আর কাউকে দিতে নেই। কথাটি ভুল, কথাটি শরীয়তের দৃষ্টিতে ভুল। কিন্তু যেমনটা বললাম যে এটা সামাজিকভাবে দোষণীয়, কারণ মানুষে কষ্ট পাবে যে আমি দিলাম আপনাকে আতরটা ব্যবহার করতে, আর আপনি আতরটা ওকে দিয়ে দিলেন, কেমন লাগলো? আমি দিতামই না, ওইটা যদি জানতাম যে উনি ব্যবহার করবেন, তবে দিতামই না, হয়তো ভাববে না। তো সেই জন্য ওর সামনে দেবেন না। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাকে এই জন্য দিয়েছি, তুমি এটা বিক্রি করে নেবে, তার দ্বারা উপকৃত হয় পয়সাটার দ্বারা, আও তাকসুহা, অথবা অন্য কাউকে পরিধান করার জন্য দিয়ে দিবে, অন্য কাউকে দিয়ে দিবে। ফারসালা বিহা ওমর, তখন ওমর রাদিয়াল্লাহু সেটি পাঠিয়ে দিলেন, এলা আখিল লাহু মিন আহলে মক্কা, মক্কার অধিবাসী তার এক ভাই ছিল, সে ভাইয়ের কাছে। মক্কায় তার এক ভাই ছিল, সেই ভাই মুশরিক ছিল, কাবলা ইউসলামে, ইসলাম কবুল করার আগে। তার মানে এই ভাই পরে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু যেই সময় তাকে রেশমের কাপড় দেয় সেই সময় সে কি ছিল? কাফের ছিল, মুশরিক ছিল। আর মুশরিককে সরাসরি বলা যাবে না যে এটা পরা যাবে না, তাহলে মুশরিককে এই ধরনের জিনিসগুলো দেওয়া যাবে, এই ধরনের জিনিস দেওয়া যেতে পারে। রেশমের কাপড়, এক ধরনের রেশমের কাপড় আপনার কাছে আছে, আর আপনার এটা একটা পুরুষের কাপড়, ধরেন মহিলার কাপড় না, তার মহিলার পরা চলবে না, পুরুষের, হ্যাঁ, পুরুষের জামা, তো কী করবেন আপনি? মহিলার হইলে না হয় মহিলাকে দিয়ে দেবেন, যে মহিলাদের জন্য জায়েজ রয়েছে, মুসলিম মহিলাদের জন্য। তাহলে কোনো কাফেরকে রেশমের কাপড়টা দেবেন, আর না হলে পুড়িয়ে দিতে হবে। পুড়িয়ে না দিয়ে তাহলে কোনো অমুসলিম হিতাকাঙ্ক্ষীকে, আপনার দুনিয়ার ক্ষেত্রে হিতাকাঙ্ক্ষী আপনার ভাই বেরাদর হোক, অথবা আপনার জাতির হিতাকাঙ্ক্ষী হোক, আপনার ব্যক্তিগত একটা সুসম্পর্ক আছে একটা অমুসলিমের সাথে, তাকে দিয়ে দিলেন, জায়েজ আছে। কিন্তু মদ দেওয়া যাবে,
দুটোতে পার্থক্য আছে, মদ দেওয়া যাবে না। দেখ, রেশম হারাম হইলেও সেটা মদের মতো খাবাইস না, কিন্তু মদ হচ্ছে শুধু খাবাইস না, উম্মুল খাবাইস হাদিস আছে। সমস্ত নোংরামির জড়, নোংরামির জড়, উম্মুন মানে জড়, শেকড়, সমস্ত পাপের মূল হচ্ছে মদ। মদ খেয়ে মূর্তিকেও সেজদা করতে পারে, পারে না? পারে না? মদ খেয়ে মাতাল হয়ে আল্লাহ নাইয়া বলতে পারে, তাই না? মদ খেয়ে মানুষ খুনও করতে পারে, ও বুঝেই না যে কী করছে। মদ খেয়ে মায়ের সাথে জানা করতে পারে, ও বুঝেই না যে এটা আমার মা, মাতাল, ঠিক না? এই জন্য মদ কি, শরাব কি, খামর খেয়ে এই হাদিসে বলা হচ্ছে অম্বল খাবাইস, সমস্ত পাপের নোংরামির নিকৃষ্টতার জড় একেবারে। সুতরাং মদ ধরেন, এই জন্য সাহাবাই কেরামগণ মদ যখন হারাম হয়েছিল মদিনাতে, মদ হারাম হয়েছে না, মদ হারামের যখন হুকুম আসলো তখন বাড়িতে এত বেশি মদ ছিল মুসলিমদের, কারণ এতদিন হারাম ছিল না, অনেক মুসলিমরা মদ খেত, এমন নেশা হয়েছিল যে নেশা ছাড়া কঠিন। যেমন আজকাল যারা বিড়ি সিগারেট খেতে অভ্যস্ত, জর্দা খেতে অভ্যস্ত, তাদের জর্দা ছাড়া আর এই সিগারেট ছাড়া খুব কঠিন। হ্যাঁ, রাতারাতি ছাড়বে, এটা কঠিন বিষয়। আমি বেশ কিছু আমাদের ছাত্র দেখতাম, 10 বছর 15 বছরের ছাত্র, ওল্লা 10 বছর 15 বছর ছাত্র, আমি কল্পনা করতে পারতাম না, আমি চোখে না দেখলে আমি বিশ্বাসই করতাম না আপনারা বললে হয়তো যে ও সিগারেট খায়। একদিন দেখছি যে দাঁড়িয়ে আছে শিখতে, মুরব্বী, হ্যাঁ 10-15 বছর আমার এইখানে সেন্টারে দর্শে এসছে, আর দেখছি যে সিগারেট খাচ্ছে। যখন আমি সিগারেট খেতে দেখে নিয়েছি তখন আমি তাড়াতাড়ি করে অন্যদিকে ঘুরে গেছি যাতে ও টের না পায় যে সে দেখে নিয়েছে। কথা বুঝতে পেরেছেন? আর একবার মক্কাতে এক লোক বড়ই আমার মহব্বত করে, সহি আকিদে এসছে মাশাআল্লাহ, চিটাগাঙের লোকেরা মক্কায় বড় বড় ব্যবসায়ী আছে, হোটেল ব্যবসায়ী, খুব মহব্বত করে। আর অনেক সময় তার হোটেলে থাকার জন্য খুব বারবার বলে যে আমার হোটেলে আসবেন আসবেন আসবেন, আসেন না কেন? অন্য হোটেলেও থেকে যায়, কখনো তো যাই না, কিন্তু অনেক দিনের পরিচয়। তো হঠাৎ করে ওর হোটেলে গিয়েছি, আছি 2-4 দিন হয়তো, ওর মধ্যে একবার দেখি নিচে সেই লোক বসে আছে, সে হোটেলের মালিক, আর সিগারেট খাচ্ছে, বয়স 60-এর কাছাকাছি সিগারেট খাচ্ছে। আমি ওকে দেখে চিন্তা করলাম, এক তো সিগারেটের গন্ধ দেখলাম, আমি দূর দিয়ে হাঁটি যে কোনো জায়গায়, এখন বাসায় ঢুকতে যাচ্ছি দেখছি আশেপাশে সিগারেট খাচ্ছে, আমি দূর দিয়ে হেঁটে যাই, এত খবিস মনে করি এগুলোকে, যে এগুলো দিয়ে অনেক দূর দিয়ে আমি হাঁটি যাতে এই গন্ধ না লাগে। নাসাউল্লাহ সালামাত আল আফিয়া, আলহামদুলিল্লাহ যে আফানা মিম্মাবতালাহম বিহি ওফাদ্দালানা আলা কাসীমান খালাকা তাফযীলা। তো ওকে দেখার পরে চিন্তা করলাম, চোখে যদি চোখ পড়ে যায় তো আছাড় খেয়ে পড়বে আকাশ থেকে। তা আমি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম ওর দিকে যে একটু দেখা করি। লোকটা আমাকে টেলিফোনেই শুধু কথাবার্তা হয়েছে, আর তার হোটেলে থাকছি 2-3 দিন থেকে, তো একটু দেখাটা হয়েই যাক। আর ও একবার দেখা করে বলেছে, মাঝে মাঝে একবার খাওয়ায়, আবার ও একটা টাইম খাওয়াবে, এরকম করে। তো যাই হোক, হঠাৎ তার হাতে সিগারেট আর টান দিয়েছে দেখে, আর তারপরে আমি অন্য দিক দিয়ে আচ্ছা আমি রাস্তা পরিবর্তন করে চলে আসলাম রুমে। তখন দেখা আর করলাম না, পরে তার সাথে দেখা গেছে, আল্লাহ হেদায়েত করুন। তো অনেকে আছে যে নেশার কথা বলছিলাম, বদ নেশার কারণে। তো মদিনার মুসলিমরা অনেকেই মদে এত আসক্ত ছিল যে মদ যখন হারাম, একবার চূড়ান্ত হারাম হলো, তখন তারা মদ বিক্রি করেছিল। যেখানে ইহুদিরা আছে ওদের কাছে বিক্রি করে দিই, না হয় মোনাফেকগুলো আছে ওদের কাছে বিক্রি করে দিই। করেছেন? কি করেছেন? মদের মটকাগুলি কে ভাড়া ভাড়া মেয়েরে সবগুলি মাটির বড় বড় মটকা, বুঝেন তো? হ্যাঁ, মাটির কলস বা কলসের চাইতে বড় মটকা হয়, তো সব ভেঙে ফেলে দিল। তারপরে মদ এত বেশি পরিমাণ ছিল যে বলছে যে বৃষ্টির পানির মতো ফাজারাত ফি সেকাকিল মদিনাতে, মদিনার গলি গলিতে যে চিপা রাস্তাগুলো সেগুলোতে মদ বইছে, যেমন বৃষ্টির পানি বহে, এইরকম। তাহলে বিক্রি তো করেননি। সাহাবায়ে কেরাম মশলা তো অবশ্যই জেনেছেন, তাই না? এত টাকা সম্পদ নষ্ট করব, বিক্রি করে দিই, চলবে? এই জন্য বাদ্যযন্ত্র কারো বাড়িতে আছে, অনেকের বাড়িতে, মুসলিমদের বাড়িতে বাদ্যযন্ত্র আছে। হ্যাঁ, অনেকের বাড়িতে হারাম মেলা কিছু ছিল এক সময়। তো এগুলো বিক্রি করা যাবে না? বিক্রি করা যাবে না। এমন কিছু বিক্রি করা যেতে পারে যেটা অস্ত্রের মতো। অস্ত্রের মতো, অস্ত্রে কি ভালো কাজ হয়, মন্দ কাজ হয়। চাকু দিয়ে তরি তরকারিও কাটা হয় আর মানুষ কাটা হয়।
হ্যাঁ, তো যদি ডাকাতের বাড়ির যদি ছুরি থাকে তো ওটা বিক্রি করতে পারবে না, ওর মানুষ কাটাটা বন্ধ করে দিলে হলো, তাই না? বিক্রি করা যাবে, ব্যবহার করা যাবে। ওই রকমই টিভি, আমাদের দেশের এক শ্রেণী মোল্লা জাহিলগুলো, হ্যাঁ, বলে টিভি হারাম। টিভি হারাম হলে বলে চাকু হারাম, ঠিক না? যত অস্ত্র সব হারাম, কারণ অস্ত্র দিয়ে মানুষ জবাই করা হয়। হ্যাঁ, টিভি দিয়ে যেমন অশ্লীলতা ছড়ানো হয় একটা অংশ তার, ঠিক তেমনি একটা অংশ হয়ে যায় চাকু দিয়ে আর ধারালো অস্ত্র দিয়ে কী করা হয়, মানুষ মারা হয়। সেজন্য ধারালো অস্ত্র হারাম, তাহলে বাড়িতে রাখা, নাকি? বুঝছেন না? বুঝছেন না? সৌদি আরব ওই মসজিদে কোনো মসজিদে একটা করে টিভি রাখা আছে, আছে না? স্ক্রিন, টিভি তো না, স্ক্রিন রাখা আছে, টিভির স্ক্রিন। আর ওতে ইসলামিক এগুলো আসে, আপনার লেখাগুলি আসে, দেখেছেন? অনেক মসজিদে এরকম আছে। এখন এই মোল্লাগুলো, কাঠমোল্লাগুলো আসে দেশে আসার পরে, এই সৌদি আরবে এরা কেমন মুসলিম, মসজিদে এদের টিভি থাকে, টিভি হারাম। কত মূর্খের মূর্খ, এবার গণ্ড মূর্খ এইসব মোল্লাগুলো, বুঝতে পারছেন না? টিভি হচ্ছে অস্ত্রের মতো, সেটাকে ভালো কাজে ব্যবহার করলে জায়েজ, কন্ট্রোলে রাখতে পারলে। আর যদি মন্দ কাজে ব্যবহার করেন তখন হারাম। কিন্তু বাদ্যযন্ত্র 50-50 টিভির মতো না, বাদ্যযন্ত্র সবটাই হারাম। এবার বুঝতে পেরেছেন? মদ সবটাই হারাম, সুতরাং বাদ্যযন্ত্র ভেঙে ফেলে দিতে হবে। হ্যাঁ, মদ, হ্যাঁ, ফেলে দিতে, নষ্ট করে দিতে হবে। শুকরের গোস্ত বিক্রি করে দিই, হিন্দুরা শুকরের গোস্ত কাজে বিক্রি করে দিই, চলবে না? মোটেই চলবে না। খ্রিস্টান শুকরের গোস্ত কাজে বিক্রি করে দিই, না, মোটেই না, জায়েজ না। জি, জাযাকুমুল্লাহ খাইরান। তো এই ছিল হাদিস। আর একটা অধ্যায় পড়ি, 10 নম্বর অধ্যায় হচ্ছে বাবু ফাজলে সিলাতুর রহিম। এই অধ্যায় হচ্ছে আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখার ফজিলত সম্পর্কে, গুণাগুণ সম্পর্কে, মহত্ব সম্পর্কে। কী পাবেন? আত্মীয়দের সাথে যত বেশি সুসম্পর্ক রাখবেন তত বেশি আপনার ফায়দা আছে। আরে ওকে কিছু দিলেন, আত্মীয় স্বজনকে দিলেন, ওদের তো সামান্য ফায়দা হইল, কিন্তু আসল ফায়দা আপনার আছে, আসল লাভবান আপনি। এই বিষয়টি যখনই আপনি বুঝে নেবেন এবং ইমান ইয়াকিন আপনার মজবুত হয়ে যাবে, তখন আত্মীয় স্বজনদের সাথে কখনো আপনি খারাপ ব্যবহার করবেন না, কখনো আপনি কৃপণাত করবেন না, কখনো আপনি ব্যস্ততা প্রকাশ করবেন না। আপনি সময় দেবেন, তাদের সেবায় আসবেন, তাদের উপকারী হবেন আপনি। 5982 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, আমাকে এমন একটি আমল বলে দেন যে আমলটি আমাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে প্রবেশ করাবে। জান্নাতে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ আমল বলে দেন। একটি আমল দিয়ে শুধু জান্নাতে যাওয়া যায় না, এটাও মনে রাখবেন। কিন্তু না যায়, একটি আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় বলছেন না যে? হ্যাঁ, কিন্তু উদ্দেশ্য হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমল বলে দেন। জান্নাতে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেই গুরুত্বপূর্ণ বিষয়ই যথেষ্ট নয়। এমনকি ইমানের দাবি করা, ইসলামের দাবি করা, হ্যাঁ, আমি মুমিন মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাত চলে যাব, নামাজ না তাহলে যাবেন, যাকাত দেন না, রমজানের রোজা রাখেন না, হজ করেন না, জান্নাত চলে যাবেন? তাহলে একটি আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যায় না। কিন্তু যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আগে রাখতে হবে। আগে তৌহিদ, হ্যাঁ, তারপরে নামাজ, রোজার আগে, জাকাতের আগে, হজের আগে নামাজ। আগে এই নয় যে আগে হজ, হাজি সাহেব হবো তারপর নামাজ শুরু করবো, চলবে না। তারপরে আগের হাদিসের সাথে সম্পর্ক রয়েছে। 5983 নম্বর হাদিস, যেহেতু হাদিসের সনদ ভিন্ন ভিন্ন রয়েছে সেজন্য এইভাবে নিয়ে এসেছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান কারিয়া, জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, আখবিরনি বিমা ইউদখিলুনি জান্নাহ, আমাকে এমন একটি আমল বলে দেন যে আমলটি আমাকে জান্নাতে প্রবেশ করাবে। ফাকালা, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ না, ফাকাল আল কওম, তখন সাথে সেই মজলিসে যেসব লোকেরা ছিল, জনগণ, কম মানে যেসব লোকেরা ছিল বা জনগণ ছিল, তারা বলল যে মা লাহু, আরে এই লোকটার কি হয়েছে, একটা আমল জানতে চায় সেটা দিয়েও জান্নাত যাবে, মা লাহু, কি হয়েছে তার? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার পক্ষ থেকে বলছেন এই লোকগুলোকে, এই যে উপস্থিত যারা জনতা রয়েছে তাদেরকে বললেন, আরাবন মা লাহু, তার প্রয়োজন এটি,
কারণ তার কাছে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইস্যু হচ্ছে জান্নাতে কেমন করে যাব। এই জন্য সাদা সিধা মানুষ, একচুয়ালি বেদুইন মানুষ কতই বা বুঝে দুনিয়া সম্পর্কে আর দিন সম্পর্কে, কিছু বুঝে না। তো ভাবছে যে আমার তো জীবনের টার্গেট হচ্ছে কি, জান্নাত যাওয়া। তো ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল বলে দেন, যে আমল দিয়ে আমি জান্নাতে চলে যাব। যেমন যারা ইসলাম জানে না, মনে করে যে আমি অসুস্থ আছি। হ্যাঁ, আমাদের মাঝে মাঝে এরকম লোকেরা বলে, বিশেষ করে বেদাতি সমাজে তো এই ধরনের ধারণা আছে। এমন কোনো একটা আমল আছে শেখ, হ্যাঁ, আমার স্বামীটা খুব খারাপ, খুবই খারাপ স্বামী, দুর্ব্যবহার করে, একটা আমল বলে দেন তো যাতে স্বামীটাকে পরিবর্তন করে দিতে পারে। তো এমন কোন আমল আছে, যদি একটা আমল যে একটা দোয়া ওজিফা পড়বেন আর স্বামী আপনার ফেরেশতা হয়ে যাবে হবে, বুঝছেন না? তবে দোয়া করতে থাকেন রবের কাছে, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, দান সাদকা করতে থাকেন, নেক আমল করতে থাকেন, নেক আমল করেন, ওসিলা এগুলো, আর ভালো মানুষের কাছে দোয়া চান, নিজেও দোয়া করেন আল্লাহর সামনে, বারবার করে আল্লাহ কবুল করেন। কিন্তু একটা আমল দিয়ে দুনিয়া উল্টিয়ে দেবো, এটা হয়? এটা কিন্তু বেদাতি লোকের ধারণা, বেদাতি ধারণা। অমুকের আমল আছে, বেদাতি সমাজে একটা কথা আছে, অমুকের কি আছে, আমল আছে। মানে একটা কোনো ওজিফার কোনো আমল করে রেখেছে, ওইটাতে মানে কারেন্টের মতো কাজ করবে। কথা বুঝতে পারছেন? এগুলোকে বেদাতি ধারণা, কিন্তু একেবারে বেদাতি ধর্ম। ঠিক। তো সাহাবীরা যখন বললেন যে এই লোকটার কি হয়েছে, এই ধরনের কথা বলছে, হ্যাঁ, একটা আমল সেটা জান্নাতে নিয়ে যাবে, এরকম জিজ্ঞেস করছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার পক্ষ থেকে, আরাবুন, আরাবুন মানে হাজাতুন, আরাবুন মা লাহু, তার প্রয়োজন হচ্ছে, প্রয়োজনের তাগিদে সে এসছে, তার প্রয়োজন আমি জান্নাত যেতে চাই, সাদা সিধা মানুষ, সাধারণ মানুষ। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, মানে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন করবে, শুধু কলমা পড়ার নয়, প্র্যাকটিক্যাল করা। লা ইলাহা ইল্লাল্লাহ কি করা? বাস্তবায়ন। লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন হচ্ছে ইতিবাচক আর নেতিবাচক। ইতিবাচক হচ্ছে এক আল্লাহর ফরজ ওয়াজিব ইবাদতবন্দি কমপক্ষে করা, আর শিরক আর যত পাপাচার আছে কাবিরা, সেগুলি থেকে বেঁচে থাকা। লা ইলাহা নেই, পাপ নেই আমার জীবনে, শিরক নেই আমার জীবনে, নাস্তিকতা নেই আমার জীবনে, কুফরি নেই আমার জীবনে, মুনাফিকি নেই আমার অন্তরে। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া, হ্যাঁ, তার মানে আল্লাহর আদেশ নিষেধ ছাড়া আমার জীবনে কোনো রকমের শিরক নেই, কুফরি নেই, নাস্তিকতা নেই, আর আপনার মুনাফিকি নেই, ইত্যাদি ইত্যাদি। বোঝা গেছে না? কাবিরা গুনাহ নেই, তাহলে নিরাপদ জাহান্নাম থেকে। এক আল্লাহর ইবাদত করে তার সাথে কোনো শরিক করবে না। অতকিমুস সালাত, আর তোমার তৌহিদ যে সত্যি আল্লাহর প্রতি ঈমান আছে এর বাস্তব প্রমাণ যে সালাত 5 ওয়াক্ত কায়েম করবে, অতুতি যাকাত, যাকাত প্রদান করবে, অতাসিরুর রাহিম, আর তারপরে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখবে। তাহলে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখা জান্নাতে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপায়। কিন্তু শুধু সেটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে কি? না, যাবে না। আচ্ছা, সেটাই কি বেশি গুরুত্বপূর্ণ না তৌহিদ বেশি গুরুত্বপূর্ণ? এজন্য আগে তৌহিদের কথা বলে, তা'বুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না। জি, শুধু শিরক করলাম, মাজারও গেলাম না, আর দরগাতে গেলাম না, দুর্গাতেও গেলাম না, ব্যাস, হ্যাঁ, নাম আহলে হাদিস কিন্তু নামাজ পড়ে না, চলবে? ও তুকিমুস সালাহ, আহলে হাদিস হয়ে নামাজ পড়তে হয়। হ্যাঁ, পয়সাওয়ালা বলছে আমি নামাজ পড়ি, মানে তাহাজ্জুদও পড়ি, পয়সা যাকাত বলছে দান সাদকা করি না, তুতি যাকাত, যাকাত দিতে হবে, না হলে জান্নাত যেতে পারবেন। আর এ তো আল্লাহর হক আদায় হইল এগুলো করে, তৌহিদ, নামাজ আর যাকাত দিয়ে আল্লাহর হক আদায় হইল, এগুলো আল্লাহর হক আদায় করলেন। কিন্তু মানুষের হক আদায় কি দিয়ে করবেন? আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখা, আর সবচেয়ে কাছের আত্মীয় হচ্ছে বাপ মা, বাপ মা, তারপরে অন্যরা। তারপরে রাসূল বলে, জারহা, আমার বাহনটিকে, উষ্ট্রিটিকে ছেড়ে দাও। ওই লোক যখন জিজ্ঞাসা করছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের লাগামটা ধরে নিয়েছে। লাগাম বুঝেন তো না? লাগাম বুঝেন না? হ্যাঁ, লাগাম বা রশিটা ধরে নিয়েছে। রশিটা ধরে নিয়েছে, ছাড়ছেন না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে জান্নাত যাওয়ার আমল বলে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, আর তারপরে বললেন, ছাড়ো, হ্যাঁ, আমার বাহন ছাড়ো, আপন গতিতে যেতে দাও। এখন কালা কান্নাহু, বর্ণনাকারী বলছেন এই কথা কেন বললেন শেষখানে, জারহা, ছাড়ো, একে ছাড়ো। জারহা মানে শাব্দিক অর্থ হচ্ছে একে
ছাড়ো, কাকে ছাড়ো? মানে আমার ওঁটনিটিকে, বাহনটিকে ছাড়ো। কান্নাহু কানা আলা রাহেতে, মনে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার বাহনের ওপর চড়েছিলেন বা আরোহণ করেছিলেন। জি, এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।